এখন কি হবে কোনি বলো? আমার ভয়ে জীবন বেরিয়ে যাচ্ছে। চুপ করতে বলেছি। বলো না কি হবে? আরে এত ভয় পেলে বা ভেঙে ফেললে, এত ভয় পেলে বা ভেঙে পড়লে পুলিশ ধরে ফেলবে। এটা পুলিশ ধরে ফেলা মানে খুনের কেস, যাবজ্জীবন জেলের কারাদণ্ড। আরে তুমি চুপ করো, তুমি এত ভয় পাচ্ছ কেন? পুলিশ যদি এই খুনের কিনারা করে ফেলে তাহলে তোমাকে আমি ধরা পড়তে দেবো না, বলবো খুনটা আমি করেছি। একদম চুপচাপ থাকবে, মুখ খুলবে না। খুনের ব্যাপারে কিচ্ছু মুখ খুলবে না। শুধু খুন কেন, পাড়া প্রতিবেশী কারো কাছে তুমি স্বীকার করবে না তোমার আমার মধ্যে আমার প্রেমের সম্পর্ক ছিল, কারণ পুলিশ একটা কুলু পেয়ে গেলে ধরে ফেলবে। পুলিশ যদি খুনের কারণ জিজ্ঞাসা করে বেমালুম বলবে তুমি স্পটে ছিলে না, খুন সম্পর্কে কিচ্ছু জানো না, ক্ষণিককে তুমি চেনোই না, জানো না। এই খুনে তাই তোমার ছিল না, আমার কি হবে? তুমি আবার নতুন করে সংসার করবে। কি বলছো করি, বলো কি বলো? এছাড়া আর কোনো উপায় নেই করি। উত্তেজনার বসে যে কীর্তি করে ফেলেছ, পুলিশ শালা এমন বেদনা আজ হোক না কাল হোক খুনের কিনারা করবে। আর যেহেতু তোমাকে বাঁচাতে খুনটা আমি করেছি বলে স্বীকার করব, এর দায়ে আদালত আমাকে জেল দেবে। এর মাঝে তোমার আমার বিয়েটা হয়ে গেলে তোমার জীবনটা যে ধ্বংস হয়ে যাবে, আমি জীবন থাকতে সইতে পারবো না, আমি কিছুতেই সইতে পারবো না। না করি না, আমার জন্য আমি তোমার জীবন ধ্বংস হতে দেব না। আমি নিজেই স্বীকার করবো, বলবো আমি খুন করব। আমার দিব্যি রইল, কারো কাছে মুখ খুলবে না, কারো কাছে মুখ খুলবে না, বলবে না যে খুনটা তুমি জানো। এছাড়া ক্ষণিকের সঙ্গে তোমার কোনো সম্পর্ক ছিল না, বা ক্ষণিককে তুমি চেনো না, জানো না। আমার বারণ সত্ত্বেও যদি তুমি মুখ খোলো তাহলে আমি গলায় দড়ি দিয়ে ঝুলব। না করি না, ও কথা বলো না কলিগ, ও কথা বলো না, বলো না। নগরী, তোমাকে বাঁচাতে আমি যাবজ্জীবন জেল খাটবো। জেলে বসে যদি আমি শুনতে পাই তুমি নতুন করে সংসার করেছো, সুখে আছো, ওই জেলে কাটাতে আমার এতটুকু কষ্ট হবে না। এ কি হয়ে গেল গনি, এ কি হয়ে গেল? আমার তিল তিল করে করে তোলা ভালোবাসার রাজপ্রাসাদ এক পলকেই ভেঙে খান হয়ে গেল। ক্ষণিক তুমি আমাকে বাঁচাতে নিজে খুনি সেজে জেলে দিন কাটাবে, আর আমি সুখী সংসার করব। কি করে বললে ক্ষণিক, বলো কি করে বললে? আমার স্বার্থের জন্য এইটুকু করতে হবে। আর আমার এই গর্ভেরটা নষ্ট করে দাও। এছাড়া আর কোনো উপায় আছে বল? কান্না নয়, চোখের জল নয়, আবেগ নয়, বাস্তববাদী হও। আমি তোমাকে কিছুতেই ধরা পড়তে দেব না, আমি জেল খাটবো। হয়তো এমন একটা দিন আসবে জেলে বসেই আমি মারা যাব। হয়তো কোনোদিনও আমার সাথে তোমার আর দেখা হবে না। তুমি তাড়াতাড়ি এখান থেকে চলে যাও। খুব ভালো থেকো টগরি, খুব ভালো থেকো। যখন পড়বে না মোর তাড়াতাড়ি খোল। বাবা, আমার তো ভয় নেই। আমি জানি আমি গরম হয়ে গেছি। তাহলে এরকম পিস্তলও পাওয়া যায়, শব্দ হবে অথচ গুলি বেরোবে না? ওটা ছিল খেলনার পিস্তল, শুধু গুড়ুম করে শব্দটা হবে, কোনো গুলি বেরোবে না। ও তাই? তুই এত নিখুঁত অভিনয় করতে পারবি এটা আমি ভাবতে পারিনি। তুই যদি ছোট থেকে অভিনয়ের নাম লেখাতিস না, শাহরুখ খানও দাঁড়াতে পারতিস। সুন্দর অভিনয় করেছিস। কত কথা ছিল? 10,000। নিপুণ অভিনয় করার জন্য 10-এর পরিবর্তে দিলাম 20,000। এরকম কাজ থাকলে বলবে না বা? কারো কাছে মুখ খুললে শালা হয়ে যাবি কিন্তু সাবা। বলে দাও, কোনোভাবে মুখ খুলবো না। অপমান করলে করবে, মেয়ের জন্য মেয়ের বাবাকে এটুকু তো সইতেই হবে। বৌদি আসো নাকি? বৌদি, বৌদি,
কে ডাকে? আমি সত্যরঞ্জন মাইতি। ওলা উঠো, তুই এখনো মরিস নি। শান্ত হও, শান্ত হও বৌদি। তোদের মরণ হলে তবে আমি শান্ত হব। বৌদি। এই জানোয়ার, কিসের জন্য তুই এ বাড়িতে এসেছিস? আমাকে খুন করতে, আমার ছেলেকে খুন করতে। বৌদি, আমি কাউকে খুন করিনি। সেদিন তুই ওদের দলে ছিলি না? ছিলাম, আমাকে ভুল বুঝিয়ে আনা হয়েছিল। অথচ পুলিশের কাছে, কোর্টের কাছে তুই মিথ্যা সাক্ষী দিয়ে বলেছিলি আমার স্বামীকে কে বা কারা খুন করেছে তুই জানিস না। সেদিন আমি তোর পায়ে ধরে আকুল প্রার্থনা করেছিলাম খুনির সাজার জন্য, সত্য সাক্ষী দেওয়ার জন্য। তাতেও সাক্ষী দিতে পারিনি। কেন পারিনি? ভয়ে। কারণ সত্য বলার অপরাধেই তো তোমার স্বামীকে খুন হতে হয়েছে। আমি খুন হয়ে গেলে বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলো ভেসে যেত। সেই ভয়ে চুপ করে থাকা ছাড়া আমার আর কিছুই করার ছিল না। আমার শীতের সিঁদুর কেন ভেবেছিস তুই সুখের ভাত খাবি? আমি তোকে সুখে থাকতে দেব না। তোর সব সুখ শান্তি কেড়ে নিয়ে তোর হাতে আমি একটা ভিক্ষের ঝুলি ধরাবই, এ আমার প্রতিজ্ঞা। আমার সব প্রতিজ্ঞা আমি পূরণ করব, এটাও আমার প্রতিজ্ঞা। আবেগ, আবেগ তুই এসেছিস? সে আবেগ? না না, ক্ষণিক দেখ না বাবা, ওই লোকটা তোর বাবাকে খুন করতে দেখে ও মিথ্যা সাক্ষী দিয়েছে। আমি গণধর্ষিতা হচ্ছি দেখে চোখে হাত চাপা দিয়ে অন্য পথ ধরেছে, কোনো প্রতিবাদ করেনি, শুধু নিজে সুখে থাকবে বলে। পারবি বাবা ওই লোকটার হাতে একটা ভিক্ষের ঝুলি ধরাতে? এত উতলা হয় না, একটু শান্ত থাকো মা, শান্ত থাকো। আর আপনাকে বলছি প্লিজ, আপনি এনার কথায় কিছু মনে করবেন না। জানেন তো উনি উন্মাদিনী। না, ওনার কথা কিচ্ছু মনে করিনি। আজ ওনার এই পরিস্থিতি দেখে আমার চোখেও জল আসছে। ওনার এই অবস্থার জন্য আমিও দায়ী বাবা, আমিও দায়ী। প্লিজ চোখের জলটা মুছে ফেলুন, বাড়িতে এসে চোখের জল ফেলবেন না। আর বলুন কি জন্য এখানে এসেছেন? হ্যাঁ, তোমায় বলেছিলাম বাবা আমাদের বাড়িতে একবার যেতে। বিশ্বাস করুন এতটুকু আমি সময় পাচ্ছি না। আর একটা কথা বলছি বাবা, বলছিলাম কি রাঙাকে কি তোমার? রাঙাকে আমার খুব পছন্দ আছে। আমার ইচ্ছা আছে খুব তাড়াতাড়ি আপনার সাথে কথা বলে রাঙার সাথে আমার বিয়ের ব্যাপারটা পাকা করে ফেলবো। উত্তম সিদ্ধান্ত। আসলে আমি যে বাড়িটা বানাচ্ছি সেটা তো 5 কোটি টাকার বাজেট। কি বলো বাবা? সেই জন্য বাড়িটা তৈরি করতে একটু দেরি হচ্ছে। তো বাড়ি হয়ে গেলে একটা গৃহপ্রবেশ করতে হবে। ঠিক। আমার ইচ্ছা আছে ওই গৃহপ্রবেশের সময় রাঙাকে বউ করে নিয়ে বাড়িতে ঢুকে পড়বো। রাঙাকে যেদিন আবার তো বউ করে আনবি না, আমি কিন্তু ওকে বিষ খাইয়ে মারবো। না, আপনি ওনার কথা কিছু মনে করবেন না, প্লিজ কিছু মনে করবেন না। কিচ্ছু মনে করিনি। এ নিয়ে তোমায় বারবার ভাবতে হবে না। তুমি বরং ওনাকে একটা ভালো ডাক্তার দেখানোর ব্যবস্থা করো। সে ব্যবস্থা এই সর্বনাশা, আমার ভালোর কথা তোকে ভাবতে হবে না। এখান থেকে যাবি না ঝাঁটা আনতে হবে? ঝাঁটা। প্লিজ আপনি দয়া করে চলে যান। হ্যাঁ, আসছি বাবা, আসছি। তাহলে বাবা আমি নিশ্চিত? আপনি নিশ্চিন্ত থাকুন, রাঙা আমার বউ ঠিক হচ্ছে। আছে বাবা, সুখে থাকো। হ্যাঁ। ভালো থাকো বাবা। সাবধানে যাবেন, হ্যাঁ, ঠিক আছে। দুশ্চিন্তা করবেন না। না। রাঙা আমার বউ হবে। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ। আমারও শেষ কথা, ওই সত্যরঞ্জনের মেয়েকে যেদিন এ বাড়িতে বউ করে আনবি না, আমি কিন্তু সত্যি ওকে বিষ খাইয়ে মারবো। মা আমাকে একটু সময় দাও, আর একটু শান্ত থাকো মা, একটু শান্ত থাকো। কি করে শান্ত হব বাবা? আজ 10 দিন হলো মেয়েটার কোনো খোঁজ পাচ্ছি না, তাই তো স্থির হয়ে বসে থাকতে পারলাম না। তাই তো তোমার কাছে ছুটে এলাম বাবা। আচ্ছা বাবা, তুমি টগরের সন্ধান জানো? এই, ওটা বিনয় বেড়ার গলা মনে হচ্ছে না? আচ্ছা জারি গলা মনে হোক, তোমাকে একটু শান্ত থাকতে বললাম, চুপ থাকো একটু। আপনি টগরির সন্ধান এসেছেন? হ্যাঁ বাবা। টগরি তো আমার সাথে বেড়াতে গিয়েছিল, আজকে বাড়ি ফিরেছে। আপনি বাড়ি পৌঁছে যান, এতক্ষণে হয়তো পৌঁছে গেছে। ও তাহলে তোমার সাথেই ছিল। তুমি কি টগরিকে? টগরিকে আমি বিয়ে করি। এই ওলাউটো, তুই কটা মেয়েকে বিয়ে করবি? আরে তুমি একটু চুপচাপ থাকো না গো। আমি চুপ করবো? একটু চুপ করে থাকো না। তুই জানিস না ওই জানোয়ারটা আমার স্বামীকে খুন করেছে। ওই পশুর দল এই ঘরে আমাকে দিনের পর দিন ভয় দেখিয়ে গণধর্ষণ করেছে। দেখো বাবা, তোমার এই মায়ের কথাবার্তায় নিজেকে এত খারাপ লাগে। উনি যে কেন বারবার বিনা দোষে। এই পাঠার বাচ্চা, বিনা দোষে? একটু শান্ত থাকো না। আমি শান্ত হব? আমার স্বামীকে যেমন কুপিয়ে মেরেছে, পারবি ওকে এমন কুপিয়ে মারতে? দীর্ঘ 27 বছর বুকে যে আগুন জ্বলছে, সেই আগুন খানিকটা নিভে ওই ছেলের হিম্মত দেখি মায়ের বুক শান্ত করতে তোর রক্তে মাতন ধরে
এখন আমি আসি বাবা, পরে আসবো। আপনাকে আমি সেই কথাই বলতাম, কিন্তু আপনার সাথে একটু জরুরি কথা ছিল। প্লিজ একটু ওই দিকটা চলুন। এ বুড়ি না খুব পাহাড় বেড়ে গেছে। তোমাকে কাছে পেয়ে ওর ইত্রাণটা খুব বেড়ে গেছে। আসলে আমার দুর্বলতাটাকে উনি ব্ল্যাকমেল করতে চাইছেন আর কি। শিল্পের জন্য এই এলাকা পরিদর্শনে এসেছিলাম, পথের মধ্যে ওনার সাথে আলাপ হয়ে যায়। আর বিধাতার কি মিল দেখুন, আমার মায়ের মতো পুরোপুরি উনি দেখতে, একবারে হুবাহু দেখতে আমার মায়ের মতো। সেই জন্য আমিও মায়ায় মা বলে ওনার বাড়িতে আটকে গেছি। বাড়িটা হয়ে গেলেই কাটবো এখান থেকে। আমার কিন্তু সাফ কথা, আমার মেয়ে কিন্তু ওই পাগলি টাগলি নিয়ে থাকতে পারে। আরে আপনার কি মাথা খারাপ হয়ে গেল? আমিও চাইবো আমার সুখের সংসারে একটা কাঁটা থাকুক। আসলে আমি যে বাড়িটা বানাচ্ছি সেটা তো 5 কোটি টাকার বাজেট। টগরি বলেনি না তো, মানে আমি যে 5 কোটি টাকা দিয়ে বাড়ি বানাচ্ছি এটা টগরি বলেনি? না। ও হয়তো ভুলে গেছে। ওই বেশি টাকা বাজেটের জন্য বাড়িটা তৈরি করতে একটু দেরি হচ্ছে। আর বাড়ি হয়ে গেলে তো একটা গৃহপ্রবেশ করতে হবে। আমার ইচ্ছা আছে ওই গৃহপ্রবেশের সময় টগরিকে বউ করে নিয়ে একবার বাড়িতে ঢুকে পড়বো। হ্যাঁ তা বাবা একটা কথা বলবো? না বলুন না। না বলাটা ঠিক হবে না, মা টগরিও তো জানে না। কথাটা আবার ওর কানে তুলো না। আসলে কি জানো, ওই ডাক্তার বাবু বলেছে আমার একটা কিডনি খুব খারাপ হয়ে গেছে। আসলে কি জানো, আগে খুব মদ টদ গাঁজা টানা খেতাম তো। কত টাকা? বলছে ওই খারাপ কিডনিটা ভালো করতে কত টাকা লাগবে? 30-এর মতো। 50 পাবেন? না 30,000। হাজারের কথা বলেন, ওটা লাখের কথা বলেছেন। আমি বলছি 50 লাখ পাবেন। 50 লাখ দেবে? না কেন দেবো না? আপনি কে? আপনি তো টগরির বাবা, মানে আমার শ্বশুর মশাই। সামনেই তো জামাই ষষ্ঠী, আপনি 50 লক্ষ টাকা পাবেন। হিরের টুকরো ছেলে। তা বাবা টাকাটা কবে? পরশু পাবে। কখন? বিকেলে পাবে। এখানে? আরে এখানে মা আছে, সব হয় না। ওটাই তো বলতে যাচ্ছিলাম। আপনি এক কাজ করুন, পরশু বিকেলে 3 মাথার মোড়ে চলে আসুন, ওখানে নগদ 50 লক্ষ টাকা আপনার হাতে আমি দিয়ে দেবো। ঠিক আছে বাবা, ঠিক আছে। এখন তাহলে আমি আসে, সাবধানে। আরে শ্বশুর মশাই হয়ে জামাইকে কি আনন্দে আনন্দে আমার সব গুলিয়ে যাচ্ছে। মানে 50 লাখের প্রাপ্তি যোগে আমার বলার আগেই ধরে ফেলেছি। সোনার ছেলে, ভগবান তোমার মঙ্গল করুক। আবার বলার আগেই ধরে ফেলেছি। এখন তাহলে আসি, আবার বলার আগে ধরে ফেলেছি। আবেগ, মা মা তুই শত্রুর গলা জড়িয়ে ধরে হাসাহাসি করছিলি? শান্ত থাকো মা। মেরে দেব। ওই বিনয় বেড়াকে তোকে মারতেই হবে। তো শান্ত থাকো না মা। পারছি না। দীর্ঘ 27 বছর ধরে বুকে যে আগুন জ্বলছে। আবে তুই কেন বুঝতে পারছিস না? স্বামী হারার জ্বালা। আবে তুই শুধু নীরবে সইবি, কোনো প্রতিশোধ নিবি না? নেব আমার মায়ের চোখের জল মুছিয়ে দিতে, আমার মায়ের মুখে হাসি ফোটাতে, আমার মায়ের প্রতিজ্ঞা পূরণ করতে, মাকে সুখী করতে আমি যে আমার জীবনটাকে উৎসর্গ করে দেব। সুখে কি করে বাঁচবো ক্ষণিক? সুখে কি করে বাঁচবো? তোমাকে ছাড়া আমি বাঁচতেই পারবো না। আজ 10 দিন আমি কি অবস্থায় আছি তুমি জানো? তোমার কথা মতো নিজের লজ্জা কলঙ্ক ঢাকতে বান্ধবীর বাড়িতে গিয়ে গর্ভের সন্তানটা নষ্ট করে দিলাম। এই বিপর্যস্ত মুহূর্তে তুমি যদি একটু পাশে থাকতে, তাহলে নয় দুঃখ কষ্টটা আমি একটু সইতে পারতাম। না 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 না, এভাবে হেরে গিয়ে আমার নিজের চোখের জল আমি ফেলবো না। আমি যে কোনোভাবে আমি ক্ষণিকের সাথে দেখা করব না। যদি গেলে খুনের কেসে ধরা পড়ে যাই, যদি পুলিশ বলে আপনি কিটা করি বেড়ে। হ্যাঁ, কিন্তু কেন? কাজটা কিভাবে সারলেন? কোন কাজটা? খুনটা। খুন? কাকে খুন? আমি তো কিছু জানি না। আমি কে জানে? আরে কি মুশকিল, আমি কি করে জানবো? খুন করেন আপনি, অথচ আপনি বলছেন আপনি জানেন না। কে বলেছে বলুন আমি খুন করেছি? কে দেখেছে বলুন আমি খুন করেছি? আমি কেন খুন করতে যাবো? আমি কেন খুন করতে যাবো? আমি মা কালী দিব্যি করে বলছি আমি এসব কিচ্ছু জানি না। আরে দেখুন না, কে কাকে খুন করেছে আমি কি করে জানবো বলুন? আমি এসব কিচ্ছু জানি না। আরে কাঁদবেন না টগর দিবি, আপনি কাঁদবেন না। আমি এতক্ষণ ধরে আপনার সঙ্গে ঠাট্টা করছিলাম। প্রকৃত মার্ডার মানে আমি খুনের কথা বলিনি।
আমি বলতে চেয়েছিলাম যে আমার ভাই অনুরূপের হৃদয়টাকে আপনি এমন ভাবে খুন করলেন যে সে যে আজ মৃতপ্রায়। তাই বলছিলাম কোন প্রেমের অস্ত্রে আমার ভাইটাকে মারলেন ম্যাডাম? বিশ্বাস করুন অনুরূপের সাথে আমার কোনো প্রেমের সম্পর্ক নেই। কিন্তু ম্যাডাম আমার ভাইটি কি আপনাকে ছাড়া বাঁচবে না? এই কথাটা বুঝি বলতে এসেছে? আরে না না, আমি এসেছিলাম আপনার বাবার সঙ্গে দেখা করবার জন্য। এসে আপনার সঙ্গে দেখা হয়ে গেল, তাই একটু ঠাট্টা করে ফেললাম। যাকে আপনার বাবা কি নেই? আমি তো কয়েকদিন বাড়িতেই ছিলাম না, কিছুক্ষণ আগে এসেছি। এসে বাবাকেও দেখতে পাচ্ছি না, আর ফোনেও পাচ্ছি না, হয়তো কোথাও বেরিয়ে গেছে। বাবা এলে আমি আপনার সাথে দেখা করতে বলবো। ঠিক আছে, বলবেন তাহলে আমি আসি। হ্যাঁ আসুন। ও আর হ্যাঁ, আমার ঠাট্টায় রাগ করবেন না। না, না, না। কেমন? আসি, বাই। বাই। হাত ফেল হয়ে যেতাম, ভাবলাম এই বুঝি ধরে ফেলবে, এই বুঝি ধরে ফেলবে। কনিক অবশ্য ভরসা দিয়েছি, কোনোভাবেই আমাকে ধরতে পারবে না। একটা ফোনও পর্যন্ত করতে বারণ করেছে, ফোন করলে নাকি ফোন ট্যাপ করে পুলিশ ধরে ফেলবে। ক্ষণিকের সাথে দেখা করার জন্য মনটাও ভীষণ চটপট করছে। জানি না ও এখন কোথায়। এই তো হেথা কুঞ্জ ছায়া স্বপ্ন মধুর মোহে, এই জীবনে যে কবি পাবো, তোমায় আমার হেসে খেলে কাটিয়ে যাবো। একটা চরিত্রহীনের সাথে। ব্যাস ছোড়দা, থেমে যা। আমাকে মেরেছিস, আমি সহ্য করেছি, কিন্তু ক্ষণিকের সম্পর্কে যদি একটাও নোংরা কথা বলিস আমি কিন্তু সহ্য করব না। তুই থেমে যা। আমি বুঝতে পারছি ভালোবাসার উন্মাদনায় তুই আজ পুরোপুরি অন্ধ হয়ে গেছিস। এ সময় পৃথিবীর সব প্রিয় মানুষকে অপ্রিয় করে ধ্বংসের কবর খোঁড়াটাই স্বাভাবিক। ফিরে আয় বোন, ফিরে আয়। এই জানোয়ারটা অনেক মেয়ে সর্বনাশ করেছে। বর্তমানে টগরির সাথে ওর প্রেম আছে। টগরির সাথে প্রেম? এরকম অনেক আছে। আমার বোনকে নানা টোপ দিয়ে ফাঁদে পেলে তার সঙ্গে প্রেম চালাচ্ছে। ক্ষণিক কি বলছে এরা? মানে এটা ভাগ্য ভালো আমার ভাগ্য ভালো এখনো বলেনি যে পৃথিবীর সব যুবতী মেয়ের সাথে আমার প্রেম আছে। হ্যাঁ গো, আমি একা অতগুলোর সাথে পারবো? আমি কি কুকুর শিয়াল নাকি? হ্যাঁ, কুকুর শিয়াল আমার মামাসি জ্ঞান নাই? এখানে সে সাধু সাজছিস না? বল, টগরের সঙ্গে তুই নষ্টামি করিস না? আমার বোনকে পার্কে ফেলে তার সঙ্গে তুই ভর্তি করিস না? ক্ষণিকের গায়ে হাত তুলবি না বলছি। হাত তুলব না? সেদিনে আমাকে ফাঁসিয়ে 5 লক্ষ টাকা আদায় করেছিল। তবে শালা আরেকবার ক্ষণিকের গায়ে হাত দিলে আমি তোকে জুতো পেটা করব। বাবা, শুয়োরের বাচ্চা, তোর এত বড় সাহস! একটা ভদ্রলোকের নামে তুই বদনাম করছিস। কবে 5 লাখ টাকা নিয়ে চলে ছেলেটি? না, নেইনি। তোমার ভাগ্য ভালো, এই ছেলেটি তোমার মুখে এখনো জুতো মারেনি। বুঝছিস দাদা কিভাবে চক্রান্ত করে ক্ষণিককে ওরা ফাঁসাচ্ছে? তোর অন্ধবিশ্বাস আমাকে বড় ভাবাচ্ছে। তুই ভাবছিস তোর জীবনে ভালো কিছু আমি চাই না, কিন্তু বিশ্বাস করবো ক্ষণিককে ফাঁসাচ্ছে না, বরং ক্ষণিক একটার পর একটা মেয়েকে ফাঁসিয়ে দিচ্ছে। ঈশ্বর, এত মিথ্যে বদনামের পরেও, এত মিথ্যে কলঙ্কের পরেও আমি নীরবে সইছি। ঈশ্বর, তুমি আমাকে সহ্য। এই জানোয়ার, বল, টগরির সাথে তোর প্রেম নেই? না, নিজের চোখে তোকে আর টগরিকে প্রেম করতে, ফষ্ট নষ্ট করতে দেখেছি, আর তুই বেমালুম। ঈশ্বর, আমাকে বধির করে দাও। খবরদার ছোড়দা, ক্ষণিকের গায়ে আর একটা আঘাত তোরা করবি না। ও যদি আমায় ঠকায় সেটা আমি বুঝবো। তোদের এত মাথা ব্যথা কিসের? আবে শোন, তোকে নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। মাথা ব্যথা তো আমার বোনকে নিয়ে। আমার বোনের সঙ্গে দিনের পর দিন নষ্টামি করেছে। ক্ষণিক, এগুলো কি সত্যি? মিথ্যে মিথ্যে বলছে। হরে কৃষ্ণ! সব মিথ্যে বলছে। এখানে কি বলছি এসব কথায় আপনি কান দেবেন না। এসব হাগরি মেয়ে, শিল্পপতি জেনে সবাই আমার বউ হতে চাইছে। যে কোনো ভাবে এখান থেকে ম্যানেজ করে কাটতে হবে। আমার মেয়ের বিয়ে কবে? সেটা কালই হয়ে যাবে। হরে কৃষ্ণ! ছেলেকে নিয়ে বাড়ি চলে যান, গোপনে বিয়ের ব্যবস্থাটা করে ফেলুন। এই তোরা বৎসর, আমি বাড়ি যাবো, আমি বাড়ি যাবো। বাবা বলছি, ক্ষণিক সব মেয়ের সাথে। তাতে তোর বাপের কি? তুই কি কম? তোর
তোর বাবা কি কম? যার যত দম সে তত করবে। চলে আয় তাই। দেরি করিস না, দেরি করিস না, চলে আয়। বাবার ভিমৃতি ধরেছে আর এছাড়া এমন একটা ঘোরের বলা আমি কিছুতেই পাকে আনতে পারছি না। আর তোকে যেদিন আমি পাকে আনতে পারবো না, সেদিন বেঁচে ফেরার কোনো সম্ভাবনা থাকবে না। ওরা কি চাইছে তা আমি জানি না, তবে তোকে আমি বারবার সাবধান করছি, এই ক্ষণিক চরিত্রহীন লম্পট প্রতারক টগরির সাথে সম্পর্ক আছে। তুই টগরিকে নিজে জিজ্ঞাসা করে দেখবি, ও নিজ মুখে বলবে। ক্ষণিকের সাথে আমার কোনো সম্পর্ক নেই। আমার মনে হয় কারো স্বার্থ সিদ্ধির জন্য ক্ষণিক না 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 ক্ষণিক বাবুকে চক্রান্তের জালে জড়াতে চাইছে। আসলে আমার বাবা তো অর্থ পিশাচ, তাই বুঝি ওই কারো কাছ থেকে অর্থ নিয়ে ওই ক্ষণিকের বিরুদ্ধে আমাকে নিয়ে কলঙ্ক রটিয়েছে। আর আমি নিজের চোখে আপনাকে আর ক্ষণিককে বড় বাঁধের ধারে প্রেম করতে, গান করতে, ফষ্টি নষ্টি করতে দেখেছি। সেই দেখাটা কি আমার ভুল? না, আপনার দেখাটাই ঠিক, আর দেখে যেটা ভেবেছেন সেটা ভুল। ভুল? শুধু ভুল নয়, মহা ভুল। একটু খুলে বলবে? বলবো বলবো বলেই তো আমি এসেছি। ছোটবেলা থেকে আমার শর্ট ফিল্ম করার খুব নেশা ছিল। রিসেন্ট আমি নায়কই খলনায়ক একটা শর্ট ফিল্ম করব বলে মেল ক্যারেক্টার জন্য অভিনেতা খুঁজছিলাম। এমন সময় ক্ষণিক বাবুর সাথে আমার আলাপ হয়, বন্ধুত্ব হয় এবং জানতে পারি উনি একজন বড় মাপের অভিনেতা। ব্যাস, তারপরেই ঠিক করে ফেলি। তো স্ক্রিপ্টের গল্প অনুযায়ী আমি নায়িকা আর উনি নায়ক নামে খলনায়কের চরিত্রটা করবে। তারই মোহরা দেওয়া চলছিল নিখুঁতভাবে। আর আপনারা ভেবেছেন সত্যি সত্যি প্রেম হচ্ছে কি ক্ষণিক বাবু? কথাগুলো ঠিক বলছি তো? আমি মুখ খুলবো না? আমি মুখ খুলবো কেন? আমি মুখ খুললে তো ওনারা বিশ্বাস করবেন না। আমি শুধু একটা ভরসায় আছি, মাথার উপরে আমার ভগবান আছে। আপনার সংলাপগুলো মনে আছে? এই কোন সংলাপগুলো? ওই যে যেখানে তো আমি বলেছিলাম, জানো ক্ষণিক, জানো কবিতা, গল্পে, উপন্যাসে যখন প্রেমের কাহিনী পড়তাম বড় ভালো লাগতো বটে, কিন্তু প্রেমের যে এত গভীরতা, এত তীব্রতা তখন আমি বুঝতে পারতাম না। তোমার প্রেমে পড়ার পর বুঝতে পারলাম এই সব কিছু সৃষ্টির মূলেই রয়েছে প্রেম। জানো টগরি, প্রেম সৃষ্টি করে, প্রেম ধ্বংস করে। আমি একটা কথা ভাবছি অনেক দিন ধরে। কি কথা? খবরের শিরোনামে যখন রোজ রোজ খবরগুলো পাই না, কি খবর? প্রেমিক প্রেমিকার ঝুলন্ত মৃতদেহ, বা প্রেমিক প্রেমিকাকে অ্যাসিড ছুঁড়ে মারা, বা বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তাকে দিনের পর দিন ধর্ষণ, কিংবা প্রেমিকা গর্ভবতী হয়ে পড়লে তাকে ছেড়ে আবার অন্য মধুর সন্তানে উড়ে বেড়ানো, তখন আমি ভয়ে শিউরে উঠি। ভাবি এত মধুর প্রেম, এত গভীর প্রেম কি করে আবার হিংস্র হয়ে যায়? ওগুলো প্রকৃত প্রেম নয় টগরি, ওগুলো বিকৃত প্রেম, হিংস্র প্রেম, পাশবিক প্রেম। জানো টগরি, প্রকৃত প্রেম না কখনো মরে না। প্রকৃত প্রেমে অনিবার্য কারণে বিচ্ছেদ হলেও পরস্পরের জন্য জীবনটা উৎসর্গ। তোমার কথাই বুকটা গেল ভরে, আর সেই জন্য তো আমি নিজেকে উৎসর্গ করলাম। অপূর্ব অভিনয়, সত্যি সত্যি প্রশংসনীয়। তবে আমার একটাই সন্দেহ রয়ে গেল, সেদিনেরটা অভিনয় ছিল না আজকেরটা অভিনয়? প্রকৃত প্রেমের জন্য সত্যি সত্যি আপনি নিজেকে উৎসর্গ করে দিলেন না? ক্ষণিক, তোমাকে আমার সরাসরি প্রশ্ন, তুমি আমার চোখে চোখ রেখে বলো তো, সত্যি টগরির সাথে তোমার কোনো প্রেমের সম্পর্ক না? টগরির সাথে আমার কোনো প্রেমের সম্পর্ক নেই। শুধু টগরি কেন, পৃথিবীর কোন মেয়ে, একটা মেয়ে উঠে বলুক, কারো সাহস থেকে একটা মেয়ে আমার চরিত্রে দাগ লাগাবার জন্য একটা মেয়ে অন্তত উঠে বলুন যে তার সাথে আমার প্রেমের সম্পর্ক আছে। একটা মেয়ে উঠে বলে তার জুতো মুখে বইব। এমনি মেয়ে দেখলেই আমার বুক কাঁপে। বিশ্বাস করো, তুমি প্রথম বন্দি করছো তোমার প্রেমের ঝাপে। তুমি আমার জীবনের প্রথম প্রেমিকা। অনুরূপভাবে আপনাদের উচিত এদের দুজনের প্রেমকে মর্যাদা দিয়ে এদের বিয়ের ব্যবস্থা করা। দূর, মরে গেলেও বিয়ে করবো। কেন বিয়ে করবে না? ও মরে গেলে বিয়ে করবো না বলেছি, করবো না। দেখছিস কেমন চালাকি শুরু করেছে? কেন তুমি বিয়ে করবে না বলছো? আমি টগরি ছাড়া বিয়ে করবো না। এবার আসল স্বরূপটা বেরোচ্ছে। আমি বলছিলাম না একটু আগে, ওরা যে শর্ট ফিল্মে নামে অভিনয়টা করছিল সেটা শুধুমাত্র ধরা পড়ার ভয়ে। একটু খেয়াল করলে তুই বুঝতে পারবি ওই অভিনয়ে চরিত্রের নামগুলো নিশ্চয়ই ক্ষণিক আর টগরি নয়। ওরা কিন্তু ওই নামগুলো ধরেই অভিনয়টা করছিল। ক্ষণিক, তুমি আরেকবার বলো, তুমি বললে টগরি ছাড়া বিয়ে করবো না। কি ছেলে মানুষই করছেন? আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? আমার কোনো মাথা খারাপ হয়নি, তুমি না থাকলে মরে যাও। হে ভগবান, ওরা আমাকে মেরে ফেলবে। ওগো আমি যে তোমাকে ছাড়া বিয়ে করবো জানো, এভাবে আমার বিশ্বাস, ভালোবাসা
এতক্ষণ মেয়েদের জীবন নিয়ে তুই ছেলেমেয়ে খেলছিলিস বল। হয়ে গেল, আর হবে নি। মার, খোলা ব্যাগের মতো বসে আছি তো মার না, মেরে মেরে জামা প্যান্ট ছিঁড়ে দে না, প্রয়োজনে জামা প্যান্টটা খুলে দে না। ওরে আমারই কি রে, এতদিন আমি যে জিনিস রাঙা ছাড়া কাউকে দেখাইনি, নরলোকে আজকে দেখু। তোরাই লজ্জায় বুকে হাত চাপা দিয়ে পালাবি। দেখছিস কেমন নোংরা নোংরা ইঙ্গিত করছে। তোরা নোংরা, তোদের 14 পুরুষ নোংরা, তাই পবিত্র প্রেমকে একটা নোংরা চোখে দেখছিস। আজকে রাঙা ছাড়া যে জিনিস কাউকে দেখাইনি, নরলোককে দেখাবো। এই দেখ, বুকে লেখা আছে রাঙার নাম, পেটে লেখা আছে রাঙার নাম, পিঠে লেখা আছে রাঙার নাম, উরুতে লেখা আছে রাঙার নাম। দাঁড়া, প্যান্টটা খুলি, দাঁড়া। তাহলে আমার সাথে প্রতারণা করলে কেন? কারো সাথে আমি কোনো প্রতারণা করিনি। আমার সাথে প্রেম করে বিয়ে করতে অস্বীকার করছো, এটাকে প্রতারণা করা বলে না? কারো সাথে কখন বলেছি? কখন বলেছি আমি তোমাকে বিয়ে করব না? কখন বলেছি আমি তোমাকে বিয়ে করব না? কখন বলেছি আমি টগরিকে বিয়ে করব? তোমরা কি ভেবেছো মিথ্যে ষড়যন্ত্রে কেসে ফাঁসি আমাকে মারবে না? আজকে টগরি যদি এসে সত্য সাক্ষী না দিত, তোমরা আমাকে বাঁচাতে, সেই জন্য আমি বারবার বলছি আমি তোমাকে বিয়ে করব, আমি টগরি ছাড়া বিয়ে করব না। টগরিকে বিয়ের আসরে থাকতে হবে। তাহলে এতক্ষণ বুঝিয়ে বললে না কেন? তাহলে এতক্ষণ বুঝিয়ে বললো না কেন? বলবার সুযোগ দিয়েছে, বলবার আগেই। আপনাদের বিয়ের আসরে আমাকে থাকতে হবে কেন? তুমি আমার নাক গলাচ্ছ কেন? আরো মার খাওয়াবে বলে নাকি? কেন থাকতে হবে ন্যাকামির মতো জিজ্ঞেস করছো? আজকে কেন এলে সত্য সাক্ষী দিতে? আজকে যদি সত্য সাক্ষী না দিত, এই ভাই বোনে যা গুন্ডা গুন্ডা চেহারা, বাঁচাতো আমাকে নাকি? মনে করো, মনে করো ছাদনা তলায় সেদিন রাঙা সিঁদুর, আমি সিঁদুরটা দিতে যাচ্ছি, সেই দিন তোমার বাবা হয়তো ওর কারো কাছে টাকা খেয়ে ষড়যন্ত্রের শিকার হয়ে এসে বলবে যে দাঁড়াও দাঁড়াও, এই বিয়েটা হবে না, বিয়েটা হবে না। এখন তো মানুষের চুলকানি বেশি, একটু উস্কানি পেয়ে গেলে চুলকানি বেড়ে যাবে। পুরোহিত পর্যন্ত মন্ত্র ফন্ত্র ছেড়ে দিয়ে জিজ্ঞাসা করবে কেন হবে না, কেন হবে না। তখন তোমার বাবা হয়তো আমাকে ফাঁসাবার জন্য মিথ্যে করে বলবে যে এই কারণে রাঙার সাথে বিয়ে হবে না, আমার মেয়ে টগরির সাথে ক্ষণিকের প্রেমের। আরে আমি কথার কথা বলতেছি, কথার কথা। তোমার বাবা এসে হয়তো বলতে পারে যে ক্ষণিকের সাথে টগরির প্রেমের সম্পর্ক আছে, বলা যায়নি। আবার এটাও বলতে পারে যে ক্ষণিকের ঔরসে টগরির গর্ভে সন্তান। আরে দূর, আমি কথার কথা বলতেছি তো। এটা বলে দিতে পারে যে ক্ষণিকের ঔরসে টগরির গর্ভে সন্তান এসে। আবার বলা যায়নি, এটাও মিছামিছি বলতে পারে ক্ষণিক ভুল বুঝিয়ে সেই সন্তানটাকে নষ্ট। আরে দূর, আমি কথার কথা বলতেছি তো। যদি বলে আমাকে ফাঁসাবার জন্য, তখন তো বিয়েটা ঘুচিয়ে দিবে। তাহলে সত্য সাক্ষী দিয়ে কে বাঁচাবে? কে? সেই তো তোমাকে বাঁচাতে হবে। আমি সেই জন্য তো বলছি আমি রাঙাকে বিয়ে করব, আমি টগরি ছাড়া বিয়ে করব না। টগরিকে বিয়ের আসরে থাকতে হবে। এর কথাগুলো শুনছে, শুনে ভাবছি এটাও অভিনয় কি না? একদম ঠিক। তবে সারা জীবনেও ধরতে পারবেন না। কেন ধরতে পারবেন না বলুন তো? বাস্তব জীবন আর অভিনয় জীবনের পার্থক্য থাকলে তবেই তো বুঝতে পারবেন। আসলে ক্ষণিক বাবু একজন দুর্ধর্ষ বাস্তববাদী অভিনেতা, তাই ওনার কোনটা রিয়েল কোনটা অ্যাক্টিং বোঝা দায়। সেই জন্য তো আমার শর্ট ফিল্মে ওনাকেই চুজ করেছি। চলে যাচ্ছ টগরি? চলে যাবো না তো কি করবো বলো? তোমার দাদা কি আমাকে থাকতে বলেছে? আরে কোন অধিকারে বলো, কোন অধিকারে আমি তোমাকে ধরে রাখবো? আমি জানি আপনি অপমানিত হয়েছেন এবং রেগেও আছেন। ওই যে আগেই বললাম না, নায়কে খলনায়ক শর্ট ফিল্মটা নিয়ে ভীষণ ব্যস্ত ছিলাম, সেই জন্য তো আপনাকে না বলেছিলাম। এখন ব্যস্ততার ঘেন্নাই সব ছেড়ে আমি স্থিতিশীল হতে চাইছি। এবার যদি আপনি বিশ্বাস করেন, তাহলে আমি আপনাকে বিয়ে করতে রাজি। রাজি তো ক্ষণিক বাবুকে হতেই হবে। ক্ষণিক বাবু যদি তোমাকে বিয়ে না করে? এমন সন্দেহ হলো কেন মনে? না মানে ক্ষণিক বাবু তখন ভস্য টগরির বানে জামাই তুলেছে ঘিচকার তলে।
গামলা তোর মনে আছে সেদিন টগরিকে কি বলেছিলাম না সব কটা কম্পিটিশনে আমি জিতবো। সে যেত, তবে আর আমি এখানে থাকবো না। কেন? সে কেন ওর কথা আমি কাউকে বলবো না। এবার আমি দেশে ফিরে যাব। দেশে গিয়ে কি করবি? ডাক্তারি চেম্বারটা আবার খুলে বসবো। তুই এবার ডাক্তার কবে থেকে হলি? ওই যে আমাদের গ্রামে রঘু ডাক্তার ছিল, তার সাথে আমি কম্পাউন্ডারি করতাম। একদিন সাহস করে চেম্বার খুলে বসে বললাম, প্রথম দিন একজন রুগী এলো, তার নাকি আদলা পায়খানা হচ্ছে, কোনো ডাক্তারই ভালো করতে পারছে না। আমি বললাম গ্যারান্টি আমি ভালো করে দেবো, 2000 নেবো। রুগী রাজি হলেন? হলো, চিকিৎসা শুরু করে দিলাম। পায়খানা বন্ধ হলো? সাথে সাথে মন্ত্রের মতো কাজ, ঘন্টায় ঘন্টায় পায়খানা কেন, তার আর জীবনেও পায়খানার রোগ হবে না। ওরে কি চিকিৎসা করলি? এই যে এই সাইজের একটা আছলা ষোলো হাতুড়ি মেরে মেরে পেছনে ঢুকিয়ে তারপর তার ডবল সাইজের ষোলো কইতে রুগী ছোটাছুটি করতে লাগলো। কেন? ওই আমার এ ছোটে দেবে বলে। কি সর্বনাশ! এই যে দেশ ছেড়ে এসেছি আর যাইনি, এবার ভাবছি যাবো। তাহলে ভাব সেদিন যদি তোকে ধরতে পারতো। জানতো মাটিতে পুঁতে দিতাম। কাকে? ওই শালা শুয়োরের বাচ্চা খনিককে। কেন? শালার ব্যাটার এত বড় সাহস আমার মালের দিকে হাত বাড়িয়েছে। না, বাড়াইনি, মাল গ্রস্ত করে নিয়েছে। কি বলছো পিও? এতদিন আমি ছিলাম তোমার চোখে মাল, আর তুমি ছিলে আমার চোখে পয়মাল। কেটে ফেলুন মায়ের জল। তার মানে খনিককে তুমি বিয়ে করবো? আর ওই শালা শুয়োরের বাচ্চা খনিককে আমি জেলে ভরবো। বহু মেয়ের সর্বনাশ করেছে। তুমিও কম করনি চাঁদু। তোমার গুণের কথা কি আমার জানা নেই? মদ, মেয়ে, ঘুষ সব গুণের কীর্তি আমার জানা। নিবারণ মণ্ডলের খুনের রিওপেনের কেসে ঠিক তদন্তটা যাতে না হয়, আমার বাবা তোমাকে 1 লাখ টাকা দিয়েছিল। এমনকি নিজের বোনকে আমার দাদার সাথে বিয়ে দেবে এই সত্যি আমার দাদার টাকায় রোজ রোজ মদ আর মাংস খাচ্ছ। এইসব বাজে কথা বলছো তুমি? অস্বীকার করছো আমি সব মিথ্যা কথা বলছি? আচ্ছা আমি কি প্রমাণটা দেবো? ঠিক কি বলতে চাইছো তুমি? বলতে চাইছি আমি খনিককে বিয়ে করব। কোনোভাবে খনিকের গায়ে যেন একটা কাঁটার আঁচড় না পড়ে, আর যদি পড়ে আমি কিন্তু ছেড়ে কথা বলবো না। স্যার আমি বলছিলাম কি, ওই রাঙার কথা আপনি চিন্তা করবেন না, আমি তো আছি। ও রায়পুরের অভাবে ঘুচিয়ে দেবো। আচ্ছা বলিস তো। আমি বললাম এখানকার একটা ভালো ছেলে দেখে রাঙার সঙ্গে বিয়ে দিয়ে ও রায়পুরের অভাবে ঘুচিয়ে দেবো। কি বলি আর কি বোঝে। ওই শালা শুয়োরের বাচ্চা খনিককে আমি জেলে ভরবই ভরবো। বহু মেয়ের সর্বনাশ করেছে, অথচ কোনো মেয়ে ওর নামে অভিযোগ করছে না, বরং ওর পক্ষেই কথা বলছে। তাই আমি ওকে বাগে আনতে পারছি। রাঙাকে বুঝিয়ে সুঝিয়ে যদি একটা কেস লেখাতে পারি ভালো, আর তা নইলে ওই শুয়োরের বাচ্চাকে আমি মিথ্যে কেসে লটকে দেবো। লটকে দিয়েছি বেটা খনিককে, আমি লটকে দিয়েছি। টগরি আমার সোনার ডিম পাড়া রাজা, একটা ভাঙাবো আর খাবো। কিন্তু বেটা খনিক এখনো 50 লাখ নিয়ে এলো না কেন? ওই তো আসছে। ও সরি একটু লেট হলো। না বাবা কোনো লেট হয়নি, আবার সেই কিডনিটা যন্ত্রণাটা বাড়ছে আবার। ও বলবার আগে ধরে ফেলেছি। যন্ত্রণা আবার কমে যাবে, টাকা পেয়ে যাবেন, অপারেশনটা করে নেবে। আর আমার লেট হওয়ার কারণ একটু বুঝিয়ে বলি। মূলত আমি কাউকে সময় দিয়ে সময় ফেল করি না, কারণ সময় ব্যক্তিত্বের পরিচয় দেয়। 8 ঘন্টা লেট হলে এই কারণে ওই মা মানে ওই পাতানো মা আর কি, পাতানো মাকে নিয়ে জানেন তো উনি উন্মাদিনী, মানে আমিও উন্মাদ হয়ে যাবো আর কি। বাড়িতে চেয়েই আসছে, কাক পক্ষী কুকুর শিয়াল কাউকে বাদ দিচ্ছে না। তাকেই দেখে বলছে তুই আমার স্বামীকে খুন করেছিস। আমি খুন করিনি বাবা। আপনাকে খুন করার কথা বলছি আমি এসে কথা। আমার ওই পাতানো, ও হ্যাঁ আপনি যেদিন গেলেন আপনাকেও তো দেখে বললো যে এই তুই আমার স্বামীকে খুন করেছিস। না বাবা তোমার দিব্যি বলছি। না আপনি ওভাবে কাঁচুমাচু হওয়ার কিছু কারণ নেই। আপনি তর্কের খাতিরে আমি বলছি, মনে করুন খুনটা আমি করেছেন, আপনি করেননি, আমি এমনি গল্পের কথা, মনে করুন করেছেন, তাহলে আমি কি পারবো আপনার পেটে এভাবে ছুটিটা চালিয়ে? আপনাকে তো দেখে বললো যে এই তোরা আমার উপরে গণধর্ষণ চালিয়েছিস। ধর্ষণ করিনি। আপনাকে বলতে বলছি নাকি আপনি করেননি, আমি কি বোঝাচ্ছি নাকি? তর্কের খাতিরে মনে করুন আপনি করেছেন, তো আমি কি পারবো আপনার পেটে ছুটিটা চালিয়ে দিতে? আরে পৃথিবীর পাপ পুণ্যের বিচারের দায়িত্ব কি আমি নিয়েছি নাকি? যিনি নিয়েছেন
তিনি মাথার উপরে আছেন, তার চোখে সত্য মিথ্যা ফাঁকি দিয়ে যাবে না, তিনি সব বিচার করবেন। সেই জন্যই তো আমি কৃষ্ণ পদে মন সবেছি, আর সময় সুযোগ পেলেই আমি শুধু বলি একবার কৃষ্ণ বলে বাবু তুলে নাচো রে মন পথে পথে, একবার কৃষ্ণ বলে বাবু তুলে নাচো রে মন পথে পথে, মনের জ্বালা দূরে যাবে, কৃষ্ণ প্রেম হৃদয় হবে, একবার কৃষ্ণ বলে বাবু তুলে নাচো রে মন পথে পথে, নাচো রে মন পথে পথে, নাচো রে মন। সেই ভয়টা আমারও হচ্ছে ক্ষণিককে মিথ্যে কেসে লটকে দিতে পারে, কারণ কালকুট চাইবে না কোনোভাবে রাঙার সাথে ক্ষণিকের বিয়ে হোক। তাই ভাবছি একবার কালকুটের বাড়ি যাবো। বাবা, আমিও চাইছি না ক্ষণিকের সাথে রাঙার বিয়েটা হোক। কি বলছিস তুই? হ্যাঁ বাবা, তোমরা যে সবসময় ক্ষণিক ক্ষণিক করছো, ক্ষণিক সম্বন্ধে কি জানো? তার ঘর বাড়ি, তার চরিত্র কিছুই তো জানো না। ওই একই ভুল করে টগরির ফাঁদে পা দিয়েছিল। কিন্তু বৌমা তো বলছে ক্ষণিকের সঙ্গে কোনো ভালোবাসা ছিল না। ওটার গ্লানি মোছার জন্য বলেছে। আমি নিজের চোখে দেখেছি ওদের ঘনিষ্ঠতা দৃশ্য, তাই তো আমার প্রস্তাব প্রত্যাখ্যান করেছিল। সেদিনও তোর ব্যাপারে আমাকে না করেছিল। বাবা, তুমিও লোকমুখে তোর ইচ্ছের কথা জানতে পেরে আমি গিয়েছিলাম ওদের বাড়ি। তাহলে ভাবো, তোমাদের অনুরোধ আর আমার নিজের দুর্বলতায় আমি টগরিকে এজন্য বিয়ে করতে চেয়েছিলাম, যাতে ওর জীবনটা ধ্বংস না হয়ে যায়। তার মানে তুমি আমাকে করুণা করে বিয়ে করেছো? প্রথমে তুমি আমাকে প্রস্তাব দিয়েছিলে, তখন আমি রাজি ছিলাম না, পরে আমি রাজি হয়েছি। তার মানে আমার জীবনটা ধ্বংস হয়ে যাবে বলে তুমি? প্লিজ প্লিজ, তুমি আঘাত পেও না। আসলে ক্ষণিককে কেন্দ্র করে পরিস্থিতি এমন ভাবে তৈরি হয়েছে যে বিশ্বাস আর অবিশ্বাসের ঘূর্ণাবর্তে আমি নিজেকে হারিয়ে ফেলছি। পরিস্থিতিটা কি? সত্যি করে বলো তো বৌমা, ক্ষণিকের সঙ্গে তোমার কোনো প্রণয়ের সম্পর্ক ছিল কিনা? অনেকবার বলেছি, আর কতবার বললে আপনারা বিশ্বাস করবেন? আঘাত পেও না, এখানে তোমার চরিত্র নিয়ে প্রশ্ন উঠছে না, প্রশ্ন হচ্ছে ওই ক্ষণিকের চরিত্র নিয়ে। প্রকৃতপক্ষে ক্ষণিক কাউকে ঠকাচ্ছে কি? আর ক্ষণিকের ব্যাপারেই বা এত উৎসাহ কিসের? রাঙার সাথে বিয়ে দিতে চাই। বেশ তো, এতে অসুবিধার কি? ছেলেটির চরিত্র খুব ভালো, ও নিয়ে কোনো সন্দেহ নেই। ব্যাস, আর কোনো অসুবিধা নেই। আমার বৌমা যখন বলছে তখন আর কোনো চিন্তা নেই। যাই একবার কালকুটের বাড়ি থেকে ঘুরে আস। বাবা, বাবা, আপনি এই পোশাকটা পরে যাবেন? পোশাকটা নোংরা হয়ে গেছে, বাথরুমে খুলে রেখে অন্য পোশাক পরে যাবেন। আমি ওগুলো কেচে দেবো। তাই হবে মা। আর হ্যাঁ, সেই সঙ্গে দাড়িটাও কেটে যাবেন। আর বুড়ো মানুষে না বাবা না, ফিটফাট থাকতে হবে। বাইরে স্বচ্ছ থাকবে, ভেতরেও স্বচ্ছ থাকা চাই। ঠিক আছে মা, ঠিক আছে, আমি দাড়ি কেটেই যাবো। আর হ্যাঁ, একটু এদিকে আসুন তো বাবু। আসুন না, বলো না, বলো আসুন। হাতটা দেখা। হাত। হ্যাঁ, হাতটা। ইস, হাতের নখগুলো খুব বড় বড় হয়ে গেছে বাবা। কাল সকালে আপনি আসবেন, আমি এই নখগুলো কেটে দেবো। মারি, তুই আমার বৌমা নয়, তুই আমার মা। বাবা, থাক মা থাক, তুই আমার ঘর আলো করে থাক। বাবা, একিরে মা, তুই কাঁদছিস কেন? নিজের বাবার কথা ভেবে। আজ কয়েকদিন হলো বাবার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। আমি তো তোমাকে কতবার থানায় নিখোঁজ ডায়েরির কথা বলেছি, তুমি তো আমাকে বারবার বাধা দিয়েছো। এর আগে তো বহুবার নিরুদ্দেশ হয়েছে, 6 মাস 1 বছর পর ফিরেও এসেছে, তাই অপেক্ষা করছে। তা তিনি এতদিন থাকতেন কোথায়? মায়ের মুখে শুনতাম বাবার। বাবা, বাবা, আপনি কিন্তু মনে করে পোশাকটা বদলে যাবেন। ঠিক আছে। মনে করে পোশাকটা বদলে যাবেন। ঠিক আছে মা, ঠিক আছে। মায়ের আদেশ কি অমান্য করতে পারি? বাবা, আমার কিন্তু বুঝতে এতটুকু অসুবিধা হয়নি যে টগরি নিশ্চয়ই কোন এক ষড়যন্ত্রের জাতাকলে পড়েছে। তাই যদি হয় তাহলে কৃষ্ণের উপর ভরসা রাখ, তিনিই আমাদের সব বিপদ থেকে উদ্ধার করে দেবেন। আমাদের মুক্তির একমাত্র পথ ভগবান শ্রীকৃষ্ণ। কৃষ্ণ কৃষ্ণ, শুধু শ্রী কৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু না। কৃষ্ণ সুধানি, কৃষ্ণের গান গায়, কৃষ্ণের গান গায়। কৃষ্ণ কৃষ্ণ, শুধু শ্রী কৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু না। কৃষ্ণ নাম শুধু
আমি স্পষ্ট বুঝতে পারছি এখনো তুমি আমাকে মেনে নিতে পারছো না। তোমার চোখের জল। আমাদের সুখ প্রার্থনা করে এই তো চোখের জল ফেলছি। ঈশ্বরের কাছে প্রার্থনা করলাম আমাদের জীবন যাতে সুখের হয়। বাইরে তুমি যতই হাসি খুশি থাকো, ভেতরে ভেতরে তুমি যে একটা যন্ত্রণার আগুনে পড়ছো সেটা আমি বেশ উপলব্ধি করতে পারছি। আমি বুঝি তোমায় ঠিক ঠিক খুশি করতে পারছি না, তাই না? আসলে তা নয়, তুমি তো খুব কর্তব্য সচেতন, আর সেই সচেতনতা থেকে তুমি আমায় দেহ সঁপে দিলে এখনো মন সঁপে দিতে পারো না। তোমার সন্দেহ না, এ আমার নিপুণ পর্যবেক্ষণ। তুমি যাবার বিছানায় আসো সেটা স্বতঃস্ফূর্ত নয়, দায়বদ্ধতায়। চরম মুহূর্তে তোমার চোখে মুখে থাকে অস্বস্তিকর ছবি, ভালো লাগার ভালোবাসার চিহ্নটুকু আমি কোনোদিন তোমার কাছ থেকে পাই। আসলে তুমি মেয়েদের কোনোদিনই মনই বোঝো না গো, কোনোদিন মেয়েদের মনই বোঝো না। এই সংসারের মধ্যে থেকে হ্যাঁ গো কি গো আর কতভাবে প্রেম বোঝাই বলো তো? ভালোবাসার গভীরতা খুঁজতে গেলে এই সংসারের গণ্ডি পেরিয়ে যেতে হবে সেই দেশে। কোন দেশে? যে দেশে রামধনু লেগে প্রেমীরা কবিতা লেখে, চলো না সেই দেশে কেউ খুঁজে পাবে না। যে দেশে যে দেশে রামধনু প্রেমীরা কবিতা লেখে, চলো না সেই দেশে কেউ খুঁজে পাবে না। যে দেশে রামধনু প্রেমীরা কবিতা লেখে, চলো না সেই দেশে কেউ খুঁজে পাবে না। কথার গুঞ্জন শুনবো কেউ শুনতে পাবে না। যেখানে যেখানে আছে শুধু ভালোবাসা। চারিদিকে কেউ নেই, কেউ নেই, কেউ নেই, কেউ তো দেখতে পাবে না। যে দেশে এই এদিকে শোন, বেশি পাকামি না করে কি বলতে চাইছিস সেটা বলে ফেল। তোর হাতে সময় মাত্র আধ ঘন্টা। ভাই আমার উপর খুব রাগ হচ্ছে না? তোমার কেন? এই যে অসময়ে ব্যাঘাত ঘটালাম। তুমি কি করে বুঝলে? আচ্ছা রাঙা, তুমি একদিন বলেছিলে ক্ষণিকের সাথে নাকি তোমার একাধিকবার মেলামেশা হয়েছে। ক্ষণিক নাকি দিনে রাতে তোমাকে 24 ঘন্টা ফোন করে। এই কথাগুলো কি সত্য? ও মা, মিথ্যে কেন বলবো? এই দেখো, বলতে না বলতেই ফোন। হ্যাঁ, হ্যালো, আমি বলছি তুমি একবার দ্রুত ওই কৃষ্ণ চকে যাও। কেন? আরে কেন বলতে জানো, কালকে ওখানে বসেছিলাম, ব্যাগটাও পাশে রেখেছিলাম, ওই ফাইলের ব্যাগটাই রেখে চলে এসেছি। তারপরে এসে তো মানে খোঁজাখুঁজি করছি, আর পাচ্ছি না। তারপরে কি করবো মনে করলো, ওই তো পলাশের দোকানে রেখেছি। তো আমি আবার পরে নেক্সট টাইম পলাশকে ফোন করলাম, বলে হ্যাঁ আমার দোকানে আছে। যাক একটু ঘরে শান্তি পেলাম। ফাইলটা খুব জরুরি, তুমি ব্যাগটা একটু নিয়ে তোমার কাছে রাখো, কালকে দেখা হবে। ওকে। হ্যাঁ ঠিক আছে, কাল দেখা আছে। বাই, রাখছি। ওকে। বৌদি, আমি একটু বাজারে যাচ্ছি, যাও। এসে তোমার সাথে জমিয়ে গল্প করবো। আচ্ছা বাই বাই।
রাঙা যে কথাগুলো বললো, কথাগুলো কি সত্য? সেদিনও সবার সামনে বলেছিল ক্ষণিকের সাথে একাধিকবার ওর মেলামেশা, খুনের হাত থেকে ক্ষণিক আমাকে বাঁচাতে। আমাকে যা যা বলেছিল তার তো কোনো মিল খুঁজে পাচ্ছি না। কেমন আছো? না না, আমাকে স্পর্শ করো না দিদি ভাই। দিদি ভাই? তুমি এখন পরস্ত্রী, তোমাকে দিদি ভাই বলবো না তো কি বলবো দিদি? ও কথা বলো না ক্ষণিক, ও কথা বলো না। তোমাকে না পাওয়ার যন্ত্রণায় আমি দগ্ধে দগ্ধে পড়ে যাচ্ছে। কেন এমন নাটক করছো বলো তো? মেয়েরা খুব নাটক করতে পারো। মানে ওই শিবের মাথায় জল ঢালো স্বামীর মঙ্গল কামনায়, আর দিনের বেলায় হাজার পুরুষ নিয়ে ঘুরে বেড়াও। রাতের বেলায় স্বামীর কাছে এসে বলো, ওগো প্রাণনাথ তোমাকে ছাড়া বাঁচব না। কাকে খুশি করবার জন্য এমন মিথ্যে বলছো দিদি ভাই? এই তো দেখলাম স্বামীকে জড়িয়ে ধরে কি উচ্ছল ভাবে গাইছো, যে দেশে রাম যে দেশে রাম চলো না সেই দেশে যাই, কিন্তু খুঁজে পাবে না। তুমি অনেকক্ষণ আগে এসেছি দিদি, ওই বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমাদের রাসলীলা দেখছিলাম। আহা, কি চাঁদের সংসার গড়েছ দিদি ভাই। আমি তো এমনটাই চেয়েছিলাম দিদি ভাই, আমি তো এমনটাই চেয়েছিলাম। আমি তোমাকে বলেছিলাম না, তোমাকে বাঁচাতে আমি যাবজ্জীবন জেল খাটবো। জেলে বসে যদি আমি শুনতে পাই তুমি নতুন করে সংসার করেছো, সমস্ত ফুলের বাগান যে খোঁপাতে এসে গেছে দিদি ভাই। কি ফুর্তি, কি ফুর্তি সত্যি দিদি ভাই। এমন হাসি তো চেয়েছিলাম গো দিদি ভাই, কিন্তু আমি যে তোমার সাথে একটু দেখা করবো সে সুযোগ নয়। ওই স্বামী শ্বশুর ননদ আঠার মতো চিটে আছে। স্বামী চলে গেল, শ্বশুর চলে গেল, ননদটি কিছুতেই কাটছে না। তাই মিচি মিচি ফোন করে তাকে কাজ দিয়ে একটা বাইরে বের করে দিলা। তুমি এখানে তোমার শ্বশুরের হাতে, তোমার শ্বশুরের হাতে একটা ভিক্ষের ঝোলা ধরিয়ে। কি পাগলের মতো কথা বলছো? কোনো আকুলতা নয়, কোনো চোখের জল নয়, কোনো আবেগ নয়। আজ থেকে আমি যা যা বলবো তোমাকে তাই তাই পালন করতে হবে। কি আবল তাবল বলছো? আরে হিংস্র আচরণ করছো কেন? সময় দেবো 7 দিন। 7 দিন? এই 7 দিনের মধ্যে তোমার ওই বুড়া শ্বশুরকে এই বাড়ি থেকে তাড়িয়ে তার হাতে একটা ভিক্ষের ঝোলা তোমাকে ধরাতেই হবে। আর যদি না করি? তাহলে দিদি ভাই মোবাইলের ভিডিওটা একটু দেখে নাও তো। কি খুনিকে ধরিয়ে দেব নাকি? তার মানে জলজান্ত একটা মানুষকে তুমি গুলি করে মেরেছো। আমি আবার নিজে হাতে সেই ডেড বডিটাকে একটা গোপন জায়গায় পুঁতে রেখে। অবাক হয়ে কি ভাবছো দিদি ভাই? অবাক হয়ে আমি কতগুলো প্রশ্নের উত্তর খুঁজছি। যেমন? তার মানে এতদিন তুমি আমার সাথে প্রেমের অভিনয় করেছিলে। খুনির সময় খুনির পেছনে তাড়ার নাম করে গা ঢাকা দিয়ে তুমি ওই খুনের দৃশ্যগুলো ভিডিও করেছিলে। আদৌ তাই যাতে আমার হাতে খুন হয়, সেই জন্য পিস্তলটা কায়দা করে তুমি আমার হাতে ধরিয়েছিলে। উদ্দেশ্য ছিল ওই খুনের দৃশ্যগুলো তুমি আমাকে দেখিয়ে আমাকে তুমি ব্ল্যাকমেইল করবে। ঠিক ধরে ফেলেছো দিদি ভাই। মূল উদ্দেশ্যটা এখন আমি ঠিক বুঝতে পারছি না। ও দিদি ভাই, আগের ঘটনাগুলো এত তাড়াতাড়ি ঠিক বুঝতে পেরেছিলে না। পারোনি। এই ঘটনাটাও ঠিক বুঝতে একটু দেরি হবে। এখন শুধু একটাই কাজ, তোমার শ্বশুরকে বাড়ি থেকে তাড়িয়ে তার হাতে একটা ভিক্ষের ঝোলা ধরিয়ে দেওয়া। আমি পারবো না। তাহলে শালা আমিও ছাড়বো না। আমার কথা না শুনলে স্বামীটা মারা যাবে, শ্বশুরটা মারা যাবে, তোমাকে জেলের ঘানি টানতে হবে। আমার কথা শুনবে না, আমাকে এবার অন্য পথটা ধরতে। দাঁড়ান, আমি তোমার সব কথা শুনবো। কাট
দেখা সারাবো। বাবা কিছুতেই বুঝতে পারছে না ক্ষণিকের চাল। ক্ষণিক কিছুতেই পিউকে বিয়ে করবে না, শেষ বেশি রাঙাকেই বিয়ে করবে। চোখ তুলে দেখো না কে এসেছে, নতুন করে আমার বিয়ের সময় বেজেছে। তোমায় নিতে এসেছি, আমি দিলে নিয়ে যাবো তোকে ভালোবেসেছি। সাতটাকে বেঁধে তোমায় নিতে এসেছি। একই তুই বর সেজে বিয়ে করতে যাবো। কোথায়? যেথায় পাবো সেথায় লাগিয়ে দেবো বিয়ে। আরে কাকে বিয়ে করবি? রাঙাকে। রাঙাকে? রাঙা তোকে বিয়ে করবে? না, মেয়েরা তো লজ্জায় কিছু বলতে পারেনি, তাই আমি বলবো। তুই বললে রাঙা রাজি হয়ে যাবে? আরে ও হবে না, ওর বাপ রাজি হবে। ওই যে কথায় আছে না, বিপদে পড়লে সাধু গলা চোপা পায়। আচ্ছা, রাঙা কি বিপদে পড়েছে? খনিক তো রাঙার মাখন তুলে গোল করে দিয়ে আমাদের মানে বিয়ে করেছে। এবার রাঙার অবস্থা কি হবে? কোনো ভালো ছেলে ওকে বিয়ে করতে চাইবে, আর সেই সুযোগে আমি ওকে বিয়ের প্রস্তাব দেব, বাধ্য হয়ে রাজি হয়ে যাবে। সেই জন্য তুই বর সেজে চলে এসছিস। সব কাজ গুছিয়ে রাখাই ভালো, নাহলে ওই মুহূর্তে কোথায় কেনাকাটা করবো বলো? ওদিকে পিউ দিদি বলে ও সেজে গুজে বেরিয়ে গেছে, আর এদিকে আমিও বেরিয়ে যাচ্ছি। আচ্ছা, পিউ সেজে গুজে কোথায় বেরিয়ে গেছে? বিয়ে করতে কর্তাবাবু গোপনে পাঠিয়ে দিয়েছে। মন্দিরে আজ অনেকের সাথে বিয়ে, অন্যদিন হঠাৎ করে অনুষ্ঠান হবে। বাবা, বাবা, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ তোমার এতে ঢুকে যাবে। আরে কি মুশকিল! হরে কৃষ্ণকে যেখানে সেখানে ঢোকালে হয়। আরে দরকার হলে হরে কৃষ্ণকে একেবারে ওই গানে ঢুকিয়ে দাও, তখন সবাই গাইবে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম। তুই বলবো এখান থেকে যাবি? আরে যাবো না মানে, নাহলে লগ্ন বয়ে যাবে। এখন আমি আসি, একেবারে ওই বিয়ে করেই ফিরবো। হরে কৃষ্ণ। গামলা আবার বিয়ের কথা কি বলে গেল? বাবা, ক্ষণিকের সাথে বোন পিউকে মন্দিরে পাঠিয়েছো বিয়ে করতে। ঠিক শুনেছো। ভুল করছো বাবা, ভুল করছো। আমি নিশ্চিত ক্ষণিক পিউকে করে নষ্ট করে ছেড়ে দেবো। হরে কৃষ্ণ। পিউ কি নষ্ট হতে আর বাকি আছে? তুমি বুঝতে পারছো না ক্ষণিকের চাল? ক্ষণিক পদ্মাবতীর ছেলে, এমনটি ধরে এগোচ্ছি আমি, আর সেই জন্য ক্ষণিকের সঙ্গে পিওর বিয়ে দিতে চাইছি। তাতে সব দিকে লাভ। বাবা, আমার মনে হয় লাভের চাইতে ক্ষতিটা বেশি হবে। ক্ষণিক হয়তো প্রতিশোধ প্রতিহিংসা চরিতার্থ করতে আমাদের বাড়িতে প্রবেশ করছে। হরে কৃষ্ণ। তাহলে ক্ষণিকও মরবে, আর একটা প্রাণও আমি হারাতে দেবো না। আরে সত্যদাজি, তা কি ব্যাপার? ও মাস্টার মশাই, বলছি শেষ বেশি ক্ষণিকের এটো মালটাকে নিজের বৌমা করলেন। কি পাঠার মতো কথা বলছিস? কালকুটদা, নিজের ছেলে কেমন দামি করে দেখো না। পাঠা তো বাজারে 800 টাকা কেজি, তোমার ছেলে তো পচা ভাগাড়। বিক্রি হতে দূরের কথা, যেখানে ফেলবে মানুষ নাক চাপা দিয়ে সরে পড়বে। এই কাকে মারার হুমকি দিচ্ছিস রে? দ্বিতীয়বার মৃত্যুর হুমকি না দিয়ে নিজের আবার মরার জন্য প্রস্তুত থাক। সত্যরঞ্জন, ছেড়ে দাও। কি ভেবেছো তোমরা? ঘরে বাইরে রাস্তাঘাটে কাউকে তোমরা মানুষ বলে মনে করো না। যখন থেকে এসেছি তখন থেকে কোন ভাষায় কথা বলতে শুনতে পাচ্ছ না? বলতে গেলে আবার মারার হুমকি দিচ্ছে। ছেলে মানুষ। ছেলে মানুষ না বন মানুষ? আসলে একই কায়দা। তুমিও তো এককালে অনেক মানুষ সর্বনাশ করেছো। একেবারে গোড়া থেকে ধরেছো। ধরো। সত্যরঞ্জন বাবু, পিপিলিকার জনগজল কবে থেকে? সেদিন থেকে ক্ষণিকের রাঙার বিয়ের সম্পর্কটা পাকা হলো। তো মাস্টার মশাই, ওই পিপিলিকার ডানা কখন গজায় আপনি জানেন? জানি, মরার সময় হলে। ঠিক। বোধহয় তুই জানিস না? জানি। ডানাটা তোর গজিয়েছে। সত্যরঞ্জন, তর্ক বিতর্ক ছেড়ে আসল কথাটা বলো তো, কি জন্য যা? আমার কাছে খবর আছে তোমরা ক্ষণিকের ক্ষতি করতে চাইছো, তাই আসতে বাধ্য হলাম। শোনো, ক্ষণিক আমার জামাই হতে চলেছে। ক্ষণিক তোমার জামাই হতে চলেছে, আর আজ ক্ষণিক আমার জামাই হয়ে এই বাড়িতে আসে। দিবা স্বপ্ন দেখছো বুঝি? এখানে আমি একটু বুঝি, দিবা স্বপ্ন কি বাস্তব?
সেটা নিজে চোখে দেখার জন্য আপনি আমাদের বাড়িতে থেকে যান, আর সেই সঙ্গে বোন ভগ্নিপতিকে দান দুব্বা দিয়ে আশীর্বাদটা সেরে যাবেন। কিসের ভিত্তিতে এমন কথা বলছিস? সকালবেলা ক্ষণিকার পিউ বেরিয়ে গেছে বিশাল লক্ষ্মীর মন্দিরে বিয়ে করতে। মিথ্যে, এত তো ষড়যন্ত্র। ক্ষণিক সবার সামনে কথা দিয়েছে রাঙাকে বিয়ে করবে বলে। ক্ষণিক কখনো রাঙার সাথে প্রতারণা করতে পারে না। আর যদি দেখেন ক্ষণিক পিউকে বিয়ে করেছে, তাহলে ক্ষণিককে জুতো মারতে মারতে প্রকাশ্য পথে টেনে নিয়ে যাব, আর সবার আশীর্বাদ নেব। আরে মা, এত তাড়াতাড়ি বিয়ের কাজ মিটে গেল? দেখো সত্যরঞ্জন, নে জামাইকে। মালুন বাচ্চার মতো আমাকে যত্ন করতে মালুন কি মানে খনি কেমন করছে কেন? ওই বিয়ে ফেট হতে যাবে এমন এমন সময় তোকে 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 আমার বা দিকটা পড়ে গেছে। সে কি? এমন হ্যাঁ। তুই আমাকে খবর দিলি না কেন? খবর দিলে তো বিভ্রান্ত হতিস, তাই দিইনি। সবাই বিয়ে শেষ হয়েছে, আচমকায় ও পড়ে গেল, ডাক্তার ডাকলাম, জ্ঞান ফিরলো, তারপরে দেখি কি ওর এরকম অবস্থা। একেবারে কি সোজা হয়ে দাঁড়াচ্ছে না? এই 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 দাঁড়াবে দাঁড়াবে প্রথমে দাঁড়াবেনি, পলে পলে দাঁড়াবে। ওই মাথা করতে করতে এটা ডাক্তার বলেছে। বাবা, না যদি দাঁড়ায় আমার কি হবে? সে পরে ভাবা যাবে। মাতাল মশাই, আমি মহাপাপ করেছি, আমাকে মালুল বাচ্চা। দূর! কি আর তোকে মারবো? ভগবান তো তোকে মেরেই দিয়েছে। এই জন্যই বলে ভগবান যখন যা করেন মঙ্গলের জন্য করেন। আমার মেয়েটার সাথে বিয়ে হলে মেয়েটার কপাল পুড়তো, সারা জীবন এই পঙ্গু স্বামীর বোঝা বয়ে বেড়াতে হতো। ঈশ্বর, তুমি মঙ্গলময়, তুমি মঙ্গলময়। বাবা, তুমি একটা কাজ করো, এই পঙ্গু জামাইকে সেবা করে করো পাপক্ষয়। তোরা অকারণে করছিস ভয়। দেখ না ক্ষণিক কিভাবে সোজা হয়। ক্ষণিক সোজা হয়ে দাঁড়িয়ে যাও তো। এই নাঙার বাবা কি চলে গেছে? হ্যাঁ, চলে গেছে। তার মানে এই অ্যাক্টিংটা না করলে রাঙার বাবার কেলানির হাত থেকে বাঁচতাম। ঢোকার মুখে ওনাকে দেখেই তো অ্যাক্টিংটা শুরু করে দিলাম। আচ্ছা, ক্ষণিক যখন সুস্থভাবে চলাফেরা করবে তখন আমি বলবো চিকিৎসাতে সেরে গেছে। আরে দাদা, আজকে তো বাঁচি, পরে ভাববো কি হবে কাল। সত্যি জামাই আমার একটা মা। বাবা হারাবে তার আবার কুল। স্বামী নির্বাচনে আমি করিনি ভুল। এই
যাকে যাকে আমার জীবনে নায়ক ভেবে সর্বস্ব উজাড় করেছিলাম, সে আজ খলনায়ক হয়ে আমার জীবনটাকে ধ্বংস করে দিল। কেমন আছো? রাঙাটারও সর্বনাশ করলে। এই ঢুকতে না ঢুকতে মাথা গরম করাবে না বলে দিচ্ছি। এই মাত্র ঢুকেছে, উনি মাথা গরম করা শুরু করে দিল। রাঙা সর্বনাশ মানে মেয়েদের সুখ মেয়েরা সইতে পারো না নাকি? যেই শুনেছো রাঙা আমার কাছে এসেছে অমনি ভাবছো সব। রাঙা তো বাড়িতে আছে, জিজ্ঞেস করো না। তার জীবনে সর্বনাশ না, সে বলছে তার জীবনের পৌষ মাস। বিশ্বাস করো, সে যখন প্রথম আমার কাছে এলে না, সে একদম এই তুমি ভুলে যাচ্ছ প্রথম যেদিন তুমি আমার কাছে এলে, তুমি আমাকে জড়িয়ে ধরে রোমাঞ্চিত হয়ে চোখ মুখ বুঝে আমাকে বলনি, ও ক্ষণিক আমি যেন স্বর্গে যাচ্ছি। সেসব কথা মনে পড়লে নিজের উপর ঘৃণা জন্মায় রে, ঘৃণা। যেন মনে হয় একটা ছুরি দিয়ে এই দেহটাকে আমি ফালা ফালা করে দিই। মানে এখন একটা টাটকা পেয়ে গেছে বলে বুঝে গেছো? তবে যাই বলো দিদি ভাই, টাটকার স্বাদ কিন্তু বেশ আলাদা। বেশ হচ্ছে। এখান থেকে যাবি? এই আমি কি হাতে জিলিপি নিয়ে কুটুম হয়ে 2-4 দিন থাকতে এসছি নাকি? আমি এসে তোর খাটের উপরে এরকম বাবু হয়ে বসবো, আর তুই গরম গরম থালা ভর্তি ফুলকো লুচি ভাজবি, টুকটুক করে খাবো। ভালো করে খাওয়াবো। সময় কোথায়? সময় নেই। দূর, খাওয়ার সময় আছে না। আজকে না, আজকে আমার আবার ফুলও সত্যি। আজকে আমার আবার ফুলও সত্যি। আমার বউ সাজুকুচু করে একবারে ফুলসজ্জার ঘরে চাতক পাখির মতো আমার জন্য অপেক্ষা করছে। যাই বলো দিদি ভাই, টাটকার স্বাদ কিন্তু বেশ আলাদা। আমি বললাম তুই কেন এখানে এসেছিস? তুমি অত ভয় পাচ্ছ কেন? আমি কি তোমার ঘর ভাঙতে চলেছি? আমি কি তোমার বাড়িতে বলে দেবো যে তোমার আমার মধ্যে একটা প্রেমের সম্পর্ক ছিল? আমি কি তোমার বাড়িতে এটাও বলে দেবো নাকি যে আমার ঔরসে তোমার গর্ভে একটা সন্তান এসেছে? আর দূর, আমি কি এটাও বলবো সেই সন্তানটাকে নষ্ট করে তুমি সতী সাধ্যী স্ত্রী হয়ে বাড়িতে উঠেছ? ও দিদি ভাই কেন বলবো বলো তো, কেন বলবো? আমি তোমাকে বলেছিলাম না প্রকৃত। একদম আমাকে স্পর্শ করবি না, দূরে থাক। কেন, হাতে কি করোনা ভাইরাস আছে নাকি? বুঝতে তো পেরেছিস। সত্যি নারী জীবনকে গড়, আজ যে আপন কাল সে পর। অথচ এই হাতের স্পর্শ পাওয়ার জন্য একদিন দিদি ভাই যা দিয়েছো চেটে খাই। ও দিদি ভাই, আমি বলেছিলাম না প্রকৃত প্রেম কখনো মরে না। অনিবার্য কারণে বিচ্ছেদ হলেও পরস্পরের জন্য জীবনটা উৎসর্গ করে। আমি তোমার জন্য সারা জীবন উৎসর্গ করে দিয়েছি। আমার জন্য তোমাকে একটু উৎসর্গ করতে হবে। কি উৎসর্গ করতে হবে? সময় দিয়েছিলাম 7 দিন, বাকি আছে আর 3 দিন। এই 3 দিনের মধ্যে তোমার শ্বশুরকে বাড়ি থেকে তাড়িয়ে তার হাতে একটা ভিক্ষের ঝোলা তোমাকে ধরাতেই হবে। তাহলে কিন্তু আমি ছাড়ব না, আমি ছেড়ে দেওয়ার পাত্র নই। আমি তোমার দুটো পায়ে পড়ি, তুমি আমাকে মুক্তি দাও। আমি এই দুটো পায়ে ধরছি, আমাকে মুক্তি দাও। আমাকে তোমার জীবন থেকে মুক্তি দাও, আমাকে তোমার জীবন থেকে মুক্তি দাও। এই দুটো পায়ে ধরছি, আমাকে মুক্তি দাও, আমাকে মুক্তি দাও। হ্যাঁ রে, তুই এত বেহায়া মেয়ে কেন বলতো? একটা পুরুষ মানুষ হাঁটু উঁচু করে আছে, তার কাছে বসে পড়লে চুপ করে হাঁটুটা নাড়ানাড়ি করতে কোথায় লেগে টেকে। অসভ্য। আমি আমার শ্বশুর মশাই কি অপরাধ করেছি যার ফলে তুমি আমার হিংসা আচরণ করছো? কোটি টাকার প্রশ্ন করে ফেলি। এই ডিআরএ পাওয়া 1 কোটি টাকা নয়, কোটি টাকা। এই সত্যি তো তুই আর তোর শ্বশুরমশাই কি এমন অপরাধ করেছিস যার ফলে আমি হিংস্র হচ্ছি? কেন আমি হিংস্র হচ্ছি? কেন হিংস্র হচ্ছি? এই কেন আমি হিংস্র হচ্ছি? একটা মেয়ের জীবন সর্বনাশ করছি,
কেন একটার পর একটা বংশ ধ্বংস করছে? কেন জেনে শুনে নিজেকে অন্ধকার পথে ফেলে দিচ্ছি? এই হিংসতা জন্ম দিয়েছে কে? এই বলতে পারবি কে? আমাকে লাগছে। বল 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 কে? ওই শালা কুত্তা কেলিয়ে বৃন্দাবন পাঠিয়ে দেবো। শালা সাসপেন্সে মরে যাচ্ছি, রাস্তা থেকে নেড়ি কুত্তা খেয়ে। আবার একটা মার্ডার, আদালত ওনাকে ফাঁসি কাটেছে। বসে পড়ে খেতে বসে পড়ে মরেনি, মরবে নি। ও মা, মেয়ে মানুষের চা। ও মা, সোনা, ও সোনা, আমি খুব ভালোবাসি সোনা। আসলে এমন একটা প্রশ্ন ছুড়ে দিয়েছো না, মাথায় রক্ত উঠে গেছে। তুমি তো জানো পুরুষ মানুষের রাগ আর বুড়া ষাঁড়ের রাগ একই। দেখো নি বুড়ো ষাঁড়গুলো চলতে পারেনি, তবু ওই বাঁধের ধারে কিরকম ছিং দিয়ে এরকম করে বাইরে করছিস না। অন্যায় করে ফেলেছি, খুব ভালোবাসি। এ মা, গলায় লাল দাগ হয়ে গেছে। আমি মাসাজ করে দেবো। আমি একটু মাসাজ করি। ও সোনা, আমি একটু ধনকে চিল্লি তুই নানি সোনা, মনকে চিল্লি না। ধনকে চিল্লি তুই নানি সোনাকে চিল্লি বানা। কানটা খোড়ে খাড়া, আমি বলছি বানা। ও সোনা, পাটা খেচে গেছে, পাটা খেচে গেছে, শিরাটা টান ধরেছে। সোনা টেনে দে না সোনা, ও সোনা টেনে দে, লাল মারাতো। তোর কি মায়া দেয় না? একদম না। কিরকম ঠক ঠক করে ঠকে ঠকে মারছিল, মেরে ফেলবো। আওয়াজ না শুনতে পাচ্ছি, রক্ত ঝরছে, মাথাটা ফেটে গেছে। ও মা, আগে যেখানে ক্ষত ছিল সেইখানটাতেই ফেটে গেছে। আগে ক্ষত ছিল? দেখা দেখি, এই কতটা তোর কি করে হলো? তুই মারছিলি, মেরে যা হাফ টাইমে দিয়ে দেবো। তার মানে তুই? আমি কে আর কে নই আবিষ্কার করতে যাবি না, আমার তল পাবি না। আমি কে আর কে নই ভুল করবো, আবিষ্কার করতে যাবি না। শুধু আমার কথাগুলো শুনে চলবে। আমার কথা না শুনলে তোর স্বামী মরবে, শ্বশুর মরবে, তোকে জেলের ঘানি টানতে হবে। সেই সঙ্গে আর একটা সুসংবাদ দিয়ে রাখি, তোর বাবা আমার হাতে বন্দি। আজকে রাতটা দেখব, কালকে শালা তাকে মারবই মারবো। মরার ভয় আমি আর করি না। একই তুই এখানে কেন? কে এসছে বাবা? এই কি খনি ও এরকম করছে কেন বাবা? বাবা, খনিকের কি হয়েছে? রাগা, খনিকের কাছে যাবি না। কি বলছো বাবা? খনিক কাঁদছে, আমি ওর কাছে যাব না। না, যাবি না। খনি গতকাল পিউকে মন্দিরে নিয়ে গিয়ে বিয়ে করেছে, আর বিয়ের পরেই ওর একদিক স্ট্রোকে পড়ে গেছে। কালকুত পিস্তল দেখিয়ে দোল করলে পিউর সাথে বিয়ে দিয়ে দিয়েছে। সেই চাপে তোকে আমার বাঁ দিকটা পড়ে গেছে।
না বাবা না, আপনারা কেউ ওই জানোয়ারটার কথা বিশ্বাস করবেন না। কেন? এটার অভিনয়। হ্যাঁ বাবা, এটার অভিনয়। একটু আগে আমি ওকে বলে দেব। কি বলে দেবে? দিদি ভাই বলে না বলে ওই কালকুতেল কথাগুলো পুলা কথা তো এখনো ছেদ হয়নি। ওই পিউকে বউ বলে মেনে নেব না, আমি দিব দেব, গল্প দেব, আমি নাঙাকে বিয়ে করবো। আর কখনো সম্ভব নয়। কেন? ওর কোনো উত্তর নেই, তুমি এখান থেকে চলে যাও। এই আমাকে বলে তো, আমাকে বলে তোলে দাও। আমি নাঙাকে জিজ্ঞেস করলো, ও নাঙা গো, তুমি ওকে আমাকে তোলে যেতে বলছো? না ক্ষণিক, আমি যে তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। রাগা ক্ষণিক বিবাহিত, তাছাড়া পঙ্গু। এই নাঙা ওর কথা বিশ্বাস করবে নি, বাঁ দিকটা বলেছে, বাকি সব ভালো আছে। রাঙা ভেতরে যাও। বাবা উপায় নেই মা, উপায় নেই। সারা জীবনে পঙ্গু স্বামীর বোঝা বয়ে বেড়ানো কি সম্ভব? ও নাঙা আমি তুলে যাবো নাঙা, আমি আজীবন ভগলপুলের গাই নিয়ে কাটিয়ে দেব, আর তোমার স্মৃতি নিয়ে আমি বাঁচবো নাঙা। ক্ষণিক জীবনে তুমি হলে নয়া প্রেমের নামে কাছে আমি কইব ক্ষণিক করে করে মেয়েগুলো পাগল হয়ে যাবে। আরে কেন বুঝিস না? ওর নাম ক্ষণিক, মাত্র ক্ষণিকের জন্য। আর আমার নাম গামলা। আমার বুকে যে একবার আশ্রয় নে। আরে রাঙা, আমার কপালটাই ভাঙা। আমি জুড়ে চালিয়ে নেবো, চলো তো মন্দিরে। কেন? এই বর্ষাই দেখে বুঝতে পারছো না আমি তোমাকে বিয়ে করবো। তবে রে, তোর বিয়ে করার স্বাদ আমি ঘুচিয়ে দেবো। তুমি আমাকে বিয়ে করবে না সেটা তো ভাব, আরো মুখে বলে দিতে পারতে। শুধু আমাকে চড় মারলে কেন? আমি তো তোমার বিপদে আসে দাঁড়াতে চেয়েছিলাম। জানি করিক তোমার জীবন নষ্ট করে আমাদের তোমাকে বিয়ে করেছে। তুমি বিপদে পড়বে, তাই আমি বর্ষে যে এসেছিলাম তোমাকে বিপদ থেকে উদ্ধার করার জন্য। সেটা আমার দোষ হয়েছে না? যে সব পুরুষেরা বিয়ের নাম করে ধর্ষণ করেছেন, যারা রাস্তায় একা পেয়ে ধর্ষণ করে, এর নাম বললে যারা দৌড়ে পালিয়ে যায়, সেই সব পুরুষেরা আমার থেকে ভালো না। আরে আমি তো তোমার ভালো ভেবে পাশে দাঁড়াতে চাইছিলাম। তুমি একটু মাল জেলেও আমি তোমাকে ভালোবাসতে চেয়েছিলাম, বিয়ে করতে চেয়েছিলাম। এরপরেও তুমি আমাকে ফিরিয়ে দিলে তো। দেখবে এরপর ওই রাস্তার হেঁটে কুত্তাও তোমাকে ছোবে না। আমার ভাগ্যে কোনো মেয়ে জুটবে না। আরে সেটা আটখানা জোটে বাসু তো জুটবে। তো পড়া চার ছেলের মা হলো। আজকে আমি বিয়ে করে দেখিয়ে দেবো আমিও বিয়ে করতে পারি। চুপ কর গামলা, চুপ কর। তুই আজ প্রমাণ করে দিলি, তুই আজ যাই করিস কোনোদিনও ভালোবাসা নিয়ে প্রতারণা করবি না। কোনোদিনও না। আমি তোমার গা ছুঁয়ে বলছি, আমি তোমাকে বিয়ে করে অনেক অনেক ভালোবাসবো, অনেক সেবা যত্ন করবো। তারপর বিয়ের পর হানিমুনে ওই দীঘায় বেড়াতে নিয়ে যাব। সেখানে সমুদ্রের ঢেউ খাবো আর ঝিনুক কুড়োবো, ঢেউ খাবো আর ঝিনুক কুড়োবো। তারপর ঝিনুকের মালা গেঁথে তোমার গলায় পরাবো। কি গো, এবার তুমি আমাকে বিয়ে করবে তো? করবো। সত্যি 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 সত্যি। ঘটে গেল, রাগার জীবনটা এইভাবে ধ্বংস হয়ে যাবে এ আমি ভাবতে পারিনি। এবার আপনার জীবনটাও যে কিভাবে ধ্বংস হবে আপনিও ভাবতে পারবেন না। কি হলো বৌমা, তুমি এভাবে কাঁদছো কেন? তার কৈফিয়ত আপনাকে দিতে হবে কেন? বৌমা, তুমি এভাবে কথা বলছো কেন?
আমি যে তোমাকে মেয়ের মতো ভালোবাসি। কে দিব্যি দিয়েছিল মেয়ের মতো ভালোবাসতে? পেপারে টিভিতে খবরে শোনেননি বধূর ওপর স্বামী শ্বশুরের অমানবিক অত্যাচার? এমন খবর শোনেননি শ্বশুরের যৌন লালসার শিকার পুত্রবধূ? সেরকম কিছু একটা করুন না হলে আমি আপনাকে তাড়াই কিভাবে বলুন না। আরে অনুরূপ, তাড়াতাড়ি আয় বাবা, তাড়াতাড়ি আয়। বৌমা কেমন করছে? কি হয়েছে বাবা? দেখ না বাবা, বৌমা কেমন ভুলভাল বকছে। আমি কোনো ভুল বলিনি, তোমার বাবা তোমাকে ভুল বোঝাতে চাইছে। আমি? বাড়িতে ভিক্ষের ঝোলা আছে, আর যদি না থাকে এখন একটা তৈরি করে হাতে ভিক্ষের ঝোলা নিয়ে এই বাড়ি থেকে বেরিয়ে যান। তুমি কাকে বলছো? তোমার বাবা কি বলছে? কেন বলছো? তোমার বাবা নোংরা চরিত্রের জন্য। বলি! চিৎকার করে আমার মুখ বন্ধ না করে এই মুহূর্তে তোমার বাবাকে বাড়ি থেকে বের করে দাও। প্রয়োজনে তুমি বাড়ি ছেড়ে চলে যাবে, কিন্তু বাবা যাবে না। দাঁড়া বাবা দাঁড়া, ব্যাপারটা আমাকে বুঝতে দে। কি ব্যাপারটা বুঝার কথা বলছো বাবা? ওর এত বড় সাহস, দেবতুল্য মানুষটার চরিত্রে কলঙ্কের কালি লেবার কথা বলতে তোমার মুখ থেকে জিভটা খসে পড়লো না? খসে যেত যদি আমি মিথ্যা বলতাম। হাজার চেষ্টা করেও না তুমি তোমার বাবার চরিত্র ঢাকা দিতে পারবে না। আমার চরিত্র সূর্যের মতো, তাকে কখনো ঢাকা দেওয়া যায় না। বেশ জমাটি নাটক চলছে দেখছি, তাহা নাটকটা কি নিয়ে? অভিরূপ এসেছিস? দেখ বাবা বৌমা কেমন করছে বলছে। প্রস্তাব দিয়েছে। থামবে। দাদা, তুমি উল্টোকটি কথা বিশ্বাস করছো? বিশ্বাস অবিশ্বাস কোনো কিছুই বলা যায় না, কারণ আজকের দিনে দাঁড়িয়ে মানবের কখন দানববৃত্তি জেগে ওঠে তা কখনোই বলা যায় না। এই দেখ না, আমাদের থানাতে যত যৌন কেলেঙ্কারি কেস আসে তার বেশিরভাগই মঠের মহারাজ, আশ্রমের সাধু, নেতা, মন্ত্রী, সমাজসেবী সব। এই ধর শত উদাহরণ দিও, বাবার চরিত্রে কলঙ্কের কালি আছে, তা তুমি প্রমাণ করতে পারবে না। আমি জানতে চাইবো তুমি তোমার বাবাকে তাড়াবে কিনা। মাকে তাড়াবো, বাবাকে নয়। তাহলে আমি থানায় জানাতে বাধ্য হবো। তাহলে কিন্তু আমি বাবাকে অ্যারেস্ট করে 24 ঘন্টার মধ্যে থানায় চালান করে দেবো। দয়া করে আপনি এখন যান, থানায় যখন যাব তখন পুলিশের ভূমিকা পালন করবেন। না 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 না, ধামা চাপা দেওয়ার চেষ্টা করো না, একবার থানায় এসে অভিযোগটা করো, তারপর সব সত্যগুলোকে টেনে বের করে আপনি নেব। যান। দেরি না করে এই মুহূর্তে থানাতে চলে এসো। বাবা, বাবা, কি হয়ে গেল বাবা? দাঁড়া বাবা দাঁড়া, মাথা গরম করিস না। আমার লক্ষ্মী প্রতিমা বৌমা হঠাৎ এমন অলক্ষ্যে উঠলো কেন? এর পেছনে কে? আমার ধারণা কালকুট। কারণ কালকুট চাইছিল না কোনোভাবে রাঙার সাথে ক্ষণিকের বিয়ে হোক, তাই হয়তো ক্ষণিককে প্রাণের ভয় দেখিয়ে প্রিয়ের সঙ্গে বিয়ে দিয়েছে। ক্ষণিক নিঃসন্দেহে একটা চরিত্রবান ছেলে। ক্ষণিক তখন থেকে খনিক 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 আপনারা কি জানেন? ওই খনিক কি হলো? বলে ফেলেছিলাম। থেমে গেলে কেন বলো? তুমি কার চক্রান্তের শিকার? তুমি কি যুক্তি দেখাচ্ছ বাবা? যদি ধরে নিটো করি কারো চক্রান্তের শিকার, তাহলে সেই চক্রান্ত পা দেবে কেন? এটা যাত্রা, নাটক না সিরিয়াল যে ভিলেন মরার ভয় দেখাবে আর সেই ভয়ে নায়িকা তাই তাই করবে? যদি ধরে নিটো করি কারো চক্রান্তের শিকার, তাহলে ও আমাদের খুলে বলছে না কেন? তাহলে আমরা সাবধানে পদক্ষেপ নিলাম, আর তা না করে ওই চক্রান্তকারীকে বাঁচাতে ও আমাদের ফাঁদে ফেলতে চাইছে। এরপরেও তুমি বুঝতে পারছো না বাবা, এ কত বড় শয়তানি মহিলা? হাজার যুক্তি হাজার ভয় দেখিও তুমি আমার মুখ বন্ধ করতে পারবে না, আর তোমার ওই চরিত্রহীন বাবাকে চরিত্রবান করতে পারবে না। তোমার বাবাকে আমি তাড়াবই। বাবা, অনুরূপ থেমে যা, আমি চলেই যাব। না বাবা না, তুমি যাবে না বাবা। দেখি না কোথাকার জল কোথায় গিয়ে দাঁড়ায়। না বাবা না, আমি তোমার এই উপযুক্ত ছেলে থাকতে আমি তো হতে দিতে পারি না বাবা। শান্ত হ বাবা, শান্ত হ। এরপরেও কি শান্ত হওয়া যায়? আমি স্পষ্ট বুঝতে পারছি বাবা, তোমাকে চক্রান্ত করে ফাঁসানো হচ্ছে। আমি তোমার সেই উপযুক্ত ছেলে হয়ে আমি তোমার সম্মান রক্ষা করতে পারবো না। বলছি নাটকটা কতক্ষণ ধরে চলবে? না এবার আমি চলেই যাচ্ছি। না বাবা না, আমার মাথা দিব্যি রইল, তুই আমাকে বাধা দিবি না, আর বৌমার উপর কোনো অত্যাচার করবি না। যদি করিস তাহলে আমার মরা মুখ দেখবি। তুমি কি বললে বাবা? এ কথা বলতে পারলে? এত বড় শাস্তি তুমি আমাকে দিতে পারলে বাবা, দিতে পারলে? আসছি মা। কেউ তোকে না চিনলেও আমি তোকে ঠিক চিনেছি। তুই কষ্ট পাস না, আমি তোকে ক্ষমা করে দিলাম। যাওয়ার সময় হাতে ভিক্ষের ঝোলাটা নিয়ে যাবেন। যাবো মা। বাবা, বাবা তুমি এবার এত বড় সমাজ করে চলে যাও না বাবা, তুমি চলে যেও না।
ওগো আমি আর পারছি না গো, আর পারছি না। এটাও তোমার একটা নাটক। ওগো তুমি চলে যেও না, তুমি চলে যেও না। তুমি চলে গেলে ওই জানোয়ারটা আমাকে মেরে ফেলবে। কে তোমাকে মেরে ফেলবে? আমি কিছু বলতে পারবো না, তবে জেনে রেখো তোমাদের অনুমান সত্য। আমি চক্রান্তের শিকার। তুমি আমায় খুলে বলো। শুধু বাবাকে কয়েকটা দিন লক্ষ্য রেখো, কাউকে কিচ্ছু বলতে যেও না, কাউকে কিচ্ছু বলতে যেও না। তাহলে তুমি আমাকে সঙ্গে সাথী করো। তোমাকে আমার সঙ্গে সাথী করবো, কিন্তু কোনো প্রশ্ন করা যাবে না। যখন যা করতে বলবো তাই করবে। এই মুহূর্তে না বাবার বাড়ি যাবো। কেন? নিজেদের আত্মরক্ষার জন্য। আমার বাবার কয়েকটা পিস্তল লুকানো আছে। হ্যাঁ পিস্তল। এখন ওগুলো আমার ভীষণ প্রয়োজন। পিউ এসো এসো। এইটা হচ্ছে আমার পাতানো মায়ের বাড়ি। এখানে আনার কি খুব দরকার ছিল? আরে খুব দরকার ছিল, তোমাকে তো বললাম বুড়ির একটা ছেলে ছিল, মারা গেছে, তো আমাকে ছেলে বলেছে, তো আমি বিয়ে করেছি, জানলে বুড়ি একটু খুশি হবে। একজন অসহায় উন্মাদিনীর পাশে দাঁড়ানো উচিত নয়? তা ঠিক, তবে কিন্তু দেখা করে চলে যেতে হবে। হ্যাঁ সে চলে যাবো, তার আগে একটু সতর্ক করে রাখি। বুড়ির একটা ব্যায়াম আছে, আগেই বলেছি, মাথার একটু গন্ডগোল আছে। বাড়িতে যেই আসবে না তাকেই দেখে বলবে, ওই তোর বাবা আমার স্বামীকে খুন করেছে, উমুক করেছে, তুমুক করেছে বলে না হিংস্র বাঘিনীর মতো ঝাঁপিয়ে পড়বে তোমার উপরে। ও বাবা, সে কি কথা, চলে যাই চলো। আরে দাঁড়াও না, এরও তো ওষুধ আছে। যখন ওভাবে তেড়ে আসবে না তুমি হারবে না, সমানে সমানে পাল্লা দেবে, ক্যারেটার পোজ নিয়ে এভাবে দাঁড়াবে, দাঁড়িয়ে বলবে যে বেশ করেছে, আমার বাবা তোর স্বামীকে খুন করেছে, আমি এসেছি তোকে খুন করব, আবেগকে খুন করব। আবেগ? আবেগ আবার কি? এতটা ভুলো মন কেন বলো তো? একটু আগেই তো বললাম আবেগ নামে একটা ছেলে ছিল, মারা গেছে, তো পাগলির খেয়াল, সে জানে বেঁচে আছে, তাকে মেরে ফেলবার যেই হুমকি দেখাবে বুড়ি ভয় পেয়ে চুপসে গিয়ে দেখবে কি খাতির যত্ন তখন করবে। কিন্তু এরকম উদ্ভট বুড়ির কাছে আমায় আনলে কেন? বারবার তো বোঝাচ্ছি একটা অসহায় উন্মাদিনীকে ওই সুখের ছোঁয়া দিতে। সেই আবেগ সান্ত্বনা দিয়ে গেল, আর ফিরে এলো না। এসেছি মা, এসেছি মা, এসেছি। আবেগ তুই এসেছিস? হ্যাঁ, এসেছি। তুই যে আমায় ছেড়ে কোথায় চলে যাস? আর কোথাও তোমায় ছেড়ে যাব না মা, আমি এবার কথা দিচ্ছি, আমি যেখানে যাব তোমাকে সাথে নিয়ে যাব মা। একটা ভালো সুসংবাদ দিই। কি সংবাদ? আমি বিয়ে করেছি, আমার বউ এসেছে তোমার সাথে একটু দেখা করতে। তুই বিয়ে করেছিস অথচ আমাকে বলিসনি? রাগ করবেন না মা, ক্ষণিকের কোনো দোষ নেই। এমন একটা পরিস্থিতি চাপে পড়ে তড়িঘড়ি মন্দিরে গিয়ে বিয়েটা হলো, তাই আপনাকে বলার কোনো সুযোগই পাইনি। এসো মা, এসো আমার কাছে এসো। জানো মা, আমি তো চোখে দেখতে পাই না, ভগবান যদি আজকের দিনে আমার চোখটা একবার খুলে দিত, আমি তোমায় নয়ন ভরে দেখতাম। এসো এসো মা। যাবো? আরে যাবে, ডাকছে যাবে না, যাও না, যাও কাছে যাও। এসো মা, এসো এসো এসো। কি দিয়ে যে তোমায় বরণ করি? মা ঝাঁটা আনবো? হ্যাঁ, বরণে আবার ঝাঁটা? আচ্ছা তোমার কি মাথাটা সত্যি মোটা নাকি বলো তো? দেখতে পাচ্ছ না মেঝেতে পড়ে আছে এটা সেটা, বরণের আগে একটু জল ছোড়া দিয়ে মা ঝাঁটাটা কোথায় রেখে? ঝাঁটা? এই পেয়ে গেছি মা, আমি ঝাঁটা খুঁজে পেয়ে গেছি। ঠিক আছে, আমায় দাও, আমি ঝাঁট দিয়ে দিই। না মা, আমি ঝাঁটিয়ে দিচ্ছি। আমি অন্ধ হলেও এবারের কোথায় কি আছে তার পুঙ্খানুপুঙ্খ আমি সব জানি। এসো মা, বরণের আগে তোমার সাথে একটু মন ভরে গল্প করি। জানো মা, আবেগ না বড় দুঃখী ছেলে, ওকে তুমি ভালোবাসায় ভরিয়ে দিও। চোখের জল মুছুন মা, আপনি আমার উপরে ভরসা রাখুন। আপনার ছেলেকে আমি বুক দিয়ে আগলে রাখবো, তাহলে চাপে মরে যাব। আর আপনাকে আমি মাথায় তুলে রাখবো। ও পুরো ঢপ দিল মা, ও একটা ভ্যানিটি ব্যাগ বইতে পারে না, সে নাকি তোমাকে মাগো ভুল করে ওর মাথায় চেপো না, দুম করে ফেলে দেবে। দেখছেন মা কেমন করে তাচ্ছিল্য করছে। ও চিরদিন সবার সাথে এইভাবে লাগে মা, ভীষণ ভালো। ও শুধু ভালো নয় মা, ও ভীষণ যুক্তিবাদী। ও তো আমার জীবনটাই পরিবর্তন করে দিয়েছে। মা, তোমার বাপের বাড়ি এবার কাটতে হবে তাড়াতাড়ি। মা ঝাঁটাটা ধরো, ঝাঁটিয়ে দাও ভালো করে। ঝাঁটা? হ্যাঁ বাবা, এক্ষুনি ঝাঁটিয়ে দিচ্ছি। কি হলো মা, বললে না তো? কোথায় তোমার বাপের বাড়ি? আমার বাপের বাড়ি? হ্যাঁ। বাপের বাড়ি কাজলা। কাজলাই কাজের বাড়ি? কাজলা লেহারি বাড়ি। আমার বাবা অনেক নাম করা লোক, কালকুট লেহারি। তোর বাবার খুনির মেয়েকে তুই আমার বাড়িতে বউ করে এনেছিস? পাগলামি! ওর বাবা তোর বাবাকে খুন করেছে। ঝাঁটা ঝাঁটা ঝাঁটা। ওর কি বলেছিলাম? সমানে সমানে পাল্লা দিতে বলেছিলাম, ক্যারেটার পোজ নিয়ে দাঁড়াও। আরে বুড়ি তো দেখতে পাই না, ক্যারেটা বসতে কি হবে? ও শ্রাদ্ধ হবে, আমি তোর পিন্ডি চটকাবো। ছাড় ছাড়। আরে চলো, ফেলে ফেলে বললে কি হবে? বুড়ি এমন
এমন খেপি, রাস্তা রাস্তা ঝাঁটা নিয়ে ছুটবে, লোক হাসাহাসি হবে। আরে আমি বলছি শাড়িটাকে তুলে বেটা ছেলের মতো মাল কাছে মারো না। আরে তুই শাড়িটা তুলে না উপর। আরে রুখে দাঁড়া। কাকে রুখে দাঁড়াতে বলছিস? তোর বউকে আমাকে মারবে? হ্যাঁ, আমার বাবা তোমার স্বামীকে মেরেছে, এইবার আমি তোমাকে মারবো। কি আমাকে মারবি? শুধু তোমাকে নয়, তোমার ছেলে আবেগকেও মারবে। এই সর্বনাশী, তোমার ছেলেকে মারবি? ছাড়, রুখে দাঁড়াও, ছেড়ে দিলাম। আমি লাঠি মেরে তোর বুকটা ফাটিয়ে দেব না। থেমে যাও না ভাই, থেমে যাও। তোরা সবাই বেঈমান। হায় 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 হায়। ও যা দিয়েছে এখন 6 মাস উঠতে পারবে না। ও পিউ গো, ও উঠে পড়ো না পিউ। কেঁদো না, ওগো কেঁদো না, কষ্ট পেও না, কষ্ট পেও না। আমি বুঝতে পারিনি পিউ, আমি বুঝতে পারিনি আজকে বুড়ি এইভাবে খেপে যাবে। কি আমি বুড়ি? না তুই ছুরি রে, তুই ছুরি। তোর সুখের জন্য বউটাকে নিয়ে এলাম, এনে যেভাবে তোর হাতে অত্যাচারিতা হলো, লাঞ্ছিতা হলো রে, লজ্জায় নিজের গালে নিজের তুমি কষ্ট পেও না, আমি মনে কিছু করিনি। আমি জানি পিউ, তুমি সোনা বউ কিছু মনে করবে না, কিন্তু তোমার বাবার কাছে আমি মুখ দেখাবো কি করে? বলা উঠো, বউয়ের বাবার কাছে কি করে মুখ দেখাবি সেই চিন্তা করছি। চুপ কর না, আমি চুপ করবো? তোর ওই বউ মরলে তবে আমি চুপ করবো। মেরে দে না, মেরে দে আমার বউটাকে এইভাবে কর। একটু শ্বাস নেবার জন্য কক কক করছে। কি করছিস তুই? দেখতে চাইছে না, তাই মেরে দিচ্ছি। বাবা ছেড়ে দে। ছেড়ে দিয়েছি। বেঁচে আছে? মরে গেছে। মরে গেছে? তোমাকে বলেছিলাম না মা, তোমার সব প্রতিজ্ঞা পূরণ করতে আমি প্রতিজ্ঞাবদ্ধ। তোমার প্রতিজ্ঞা পূরণ করবো বলেই আবেগ মরে জন্ম নিয়েছে ক্ষণিক। আবেগ যে মরেছে এই এলাকায় স্পষ্ট ধারণা তৈরি করতে আমি আমার মৃতদেহ ছবিটা এখানকার স্কুলে পাঠিয়ে দিয়েছিলাম, তাই দেখে স্কুল একদিন ছুটি দিয়েছিল। বাবা এবার থেমে যাও। থামবো মা, থামবো। তোমার সব প্রতিজ্ঞা পূরণ করার পর থামবো। বিনয়কে মেরেছি, গাড়াকে মেরেছি, সত্যরঞ্জনের হাতে বৃক্ষের ঝোলা ধরিয়েছি, আজকে তোমার স্বামীর মূল খুনির মেয়েকে মারলাম। এরপর ওখানে কে? দূরে, একদম দূরে দাঁড়াবে। কালকুটকে মারার পর তুমি আমায় মারবে না? কি হলো, কিছু বলছো না? মানছি, মানছি তুমি বা তোমরা ওই মানুষগুলোর জন্য সর্বহারা, তাই বলে আইনের প্রতি, প্রশাসনের প্রতি অভিমান করে এইভাবে নিজেদের জীবনগুলোকে শেষ করে দেওয়াটা ঠিক হচ্ছে? আবেগ, আবেগ আমি ক্ষণিক। আমি বলছি আবেগ, আমি বলছি আমি ক্ষণিক। আমি বলছি আবেগ, আবেগ, আবেগ। আমি বলছি আমি ক্ষণিক, ক্ষণিক, ক্ষণিক। তাহলে ক্ষতটা কি করে হলো? কিসের ক্ষত? মনে পড়ে? কি মনে পড়ে? সেই ছোট্টবেলার কথা। লতাপাতা দোলে ওই ক্ষতস্থানে চাপা দিয়েছিলাম। আমার এখানে যে আগে থেকে ক্ষত ছিল তুমি জানলে কি করে? আমি সেই দিনই দেখে ফেলেছি। কোন দিন? যেদিন মাথা ঠুকে মেরেছিলাম। বানানো কথা। পিওর মার্ডারটা পিওর মার্ডারটা দেখে ফেলেছি। দেখে ফেলেছি? গাড়া হত্যা, আমার বাবা হত্যা, আমার শ্বশুরের হাতে ভিক্ষের ঝুলি ধরিয়ে দেওয়া, কালকুট, সব আমি সব দেখে ফেলেছি। তুমি সব দেখে ফেলেছো? তুমি যে সেটা আমি অনেক আগে অনুমান করেছি, তাই মুখোশের আড়ালে সেই মানুষটিকে আমি দেখে ফেলেছি। তোমার অপরাধ দেখে ফেলার জন্য প্রমাণ লোপাট করতে তুমি আমায় মারতে চাইছো তো? আমাকে মারার জন্য তোমাকে কৌশল অবলম্বন করতে হবে না, আমি তোমার হাতেই পিস্তল তুলে দেব। তারা কি বলবে? তারা কি বলবে? আবেগ বলবে আমার কি
অপরাধ ছিল? আমার বাবা না হয় তোমার বাবার হত্যাকারী, তোমার মায়ের ধর্ষণকারী, কিন্তু আমি কি অপরাধ করেছিলাম বলো? আমি কি অপরাধ করেছিলাম? যাদের বাবাদের জন্য আমরা সর্বহারা, যাদের বাবাদের জন্য মা এতদিন ছিল পুত্রহারা, যাদের বাবাদের জন্য আমার মা হয়েছে স্বামী হারা গণধর্ষিতা, সেই বাবাদের মেয়েকে বউ করে এনে আমার মাকে আমি উপহার দিয়ে বলতে পারবো, মা তোমার স্বামী হত্যাকারী, তোমার গণধর্ষণকারীর মেয়েকে তোমার বউমা করে এনেছে। তোমাকে আমি বুকে জড়িয়ে কোনোদিনের জন্য বলতে পারবো তোমার জন্য আমি জীবন উৎসর্গ করে দিতে পারবো। তোমার এই মুখের মধ্যে চাঁদের সৌন্দর্য খুঁজতে গেলে আমার বাবার খনির রূপ ভেসে উঠবে না। যাদের জন্য আমরা সর্বহারা রয়েছে তাদের প্রত্যেকটা পরিবারকে আমি ধ্বংস করে দেবো। প্রয়োজন হলে হাতে পিস্তল আছে, আগাম সতর্কতার জন্য আমাকে মেরে দাও। তুমি আমাকে মেরে দাও। মেরে দেবো, মেরে দেবো। আমার মায়ের চোখে জল মোছাতে, আমার মায়ের মুখে হাসি ফোটাতে, আমার মায়ের প্রতিজ্ঞা পূরণ করতে মেরে দেবো। তুমি আমাকে সত্যি মারতে পারবে? খুব পারবো। মেরে দাও, একবারে শেষ করে দাও। এভাবে ধীরে ধীরে মারার থেকে না একবারে শেষ করে দাও। কি হলো আবেগ, কি হলো? তুমি দাঁড়িয়ে আছো কেন? তোমার সামনে একজন ধর্ষণকারীর মেয়ে দাঁড়িয়ে আছে, যার রক্তে খুনের নেশা আছে। তুমিও জানো আমিও একজনকে খুন করেছি। সেই খুনি ঘৃণ্য মেয়েকে খুন করে তোমার প্রতিহিংসা চৈতাত্য করো নয়। হিংস্র হওয়ার আগে এখান থেকে বাড়ি ফিরে যাও। আবেগ আমি আর পারছি না, আমি আর পারছি না। আমি চাই তুমি ওই হিংস্র খেলা বাদ দিয়ে সুস্থ জীবনে ফিরে এসো। আবেগ তুমি আমাকে একদিন বলেছিলে না, প্রকৃত ভালোবাসা কখনো মরে না, পরস্পর মঙ্গল কামনায় নিজেকে উৎসর্গ করে। আমি শুধু চাই তুমি ওই হিংস্র খেলা বাদ দিয়ে সুস্থ জীবনে ফিরে এসো। বলো আবেগ, বলো তুমি সুস্থ জীবনে ফিরে আসবে? মাগো মরে গেলাম গো। ও মা, আমি মরে গেলাম। এই খাসনি নাকি? একটু ঠেলে দিতে পড়ে গেলি ধুচকি মেয়ে। একটু ঠেলে এই পড়ে মামা করছিস কচি মেয়ের মতো। মানে কোথায় লেগেছে একটু বরফ এনে লাগাতে হবে, জানিস না? যেখানে লেগেছে বরফটা এনে খুঁজে লাগা, নইলে বহুত রক্ত জমে যাবে। কথাটা কি বলছি এতক্ষণ ধরে কানে যাচ্ছে না? বলছি বড় একদম চুবি না আমাকে, একদম চুবি না। আমার বদরক্ত জমবে, তাতে তোর কি? আমাকে নিয়ে আর তোকে ভাবতে হবে না। আমাকে নিয়ে ভাবার জন্য আমার স্বামী আছে। সে আমাকে খুব ভালোবাসে, আরে খুব ভালোবাসে কথা আমাকে শোনাচ্ছিস কেন রে? আমাকে শোনাচ্ছিস কেন? তার থেকে গলায় ঢোল ঝুলিয়ে পাড়ায় ঢোল পিটে পিটে বল না যে শোনো গ্রামবাসী, ডুব 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 ডুব, আমার স্বামী আমাকে খুব ভালো। তোর স্বামী তোকে খুব ভালোবাসবে বলেই তো মাঠটা ছেড়ে দিয়েছি রে। তোর স্বামী ভালোবাসবে বলেই তো মাঠটা ছেড়ে দিয়েছি। তুই ভালো থাকবি বলে হাতটায় বরফ লাগিয়ে নিস। এই কাকে শুনিয়ে কাঁদছিস কেন রে? কাঁদছিস কেন? আমি তোর জন্য কাঁদি রে। তোর জন্য ফিরে আসেনি। বারবার তোমাকে বলছি কাঁদতে হবে। ক্ষণিক যে শিল্প বলে হাওয়া গরম করছে। বলো কাজের কাজ কি করেছে? 6 মাস আগে একটা মিটিং, তাছাড়া 1 ছটাক জমি পর্যন্ত কিনতে পেরেছে। আবার বলছে নাকি 5 কোটি টাকা দিয়ে বাড়ি হচ্ছে। আরে 5 কোটি টাকা দিয়ে কোথায় বাড়ি হচ্ছে দেখাতে বলো। আরে কৃষ্ণ, তোর মতিচ্ছন্ন হয়েছে। তুই অযথা ক্ষণিকের পিছনে লেগেছিস। আরে চাষিরা জমি দেয়নি বলে ক্ষণিক পশ্চিমাঞ্চলে জমি নিচ্ছে। কলকাতার বাড়িটাও শেষের পথে। বাড়িটার ছবিটাও আমাকে দেখিয়েছে। আমার বিশ্বাস হয় না। আমার বিশ্বাস ক্ষণিক একটা ভয়ঙ্কর ক্রিমিনাল। আমার অনুমান বেড়া এবং বিনয়কে খুন করে তাদের দেহকে লোপাট করে দিয়েছে। এমন অনুমানের কারণ পদ্মাবতী দেবী তার স্বামী হত্যায় যুক্ত যে 3 জনের কথা বারবার বলতেন, তাদের মধ্যে কালকর লাহিড়ী, বিনয় বেড়া এবং বেড়া দাস। ইতিপূর্বেই 3 জনের মধ্যে 2 জন মার্ডার। আর তোমার বাবার পালা। কি জানা? ওরে কৃষ্ণ, ভয় দেখেছিস কেন? ভয় নয় স্যার, এটাই আপনার সঙ্গে ঘটতে চলেছে। আপনি বরং এক কাজ করুন, আগামী কয়েকটা দিন একটু সাবধানে থাকুন। হ্যাঁ বলো ক্ষণিক, তুমি পিউকে গাড়িতে নিয়ে কোথায় যাচ্ছ?
যাচ্ছি বলতে ওই যেখানে শিল্প করব ওই শিল্পের জায়গাটা একটু পিউকে দেখাতে নিয়ে যাচ্ছি। কয়েকদিন ধরে বায়না করছিল, সময় হচ্ছিল না। আর সেই সঙ্গে ভাবছি আজকে বেরোচ্ছি যখন, ওই যেখানে বাড়িটা করছি সেটা তো প্রায় কমপ্লিটের পথে, তো ভাবলাম ওই বাড়ির জায়গাটাও একটু পিউকে দেখিয়ে নিয়ে আসবো। আর সেই সঙ্গে পিউ বলছিল যে বাবাকে বলো না যদি বাবা আমাদের সাথে যায়। আমি? হ্যাঁ, চলুন না। ওই পিউ খুব আবদার করছিল, এই পিউ পিউ বাবা ভিডিও কলে আরে একটু দেখো সব সময় না ঘুম আর ঘুম। থাক থাক, আর ডাকতে হবে না। তোমরা এখন কোথায়? হ্যাঁ, কোথায় বলতে এই যে দেখুন ওই হেদর জঙ্গলের আশেপাশে রয়েছি। ওই তো আপনার বাড়ি থেকে কত হবে, প্রায় 7-8 কিলোমিটার। প্লিজ বাবা, আমরা ওয়েট করছি, আপনি একটু চলে আসুন। ঠিক আছে, তোমরা ওয়েট করো, আমি আসছি। কোথায় যাচ্ছ? ক্ষণিকের বাড়ি আর শিল্প দেখতে। বেঁচে ফিরবে বলে আমার মনে হয় না। অভিযুক্ত অনুমান সত্য। বিনয় গেরা খুনের নেপথ্যে কে? কে? ক্ষণিক শুয়ারের বাচ্চা। ওই শুয়ারের বাচ্চা এমন চালে খেলছে না, কিছুতেই ধরা যাচ্ছে না। আমি ঢের ভিলেন দেখেছি, এমন ভিলেন বাপের জন্ম আমি দেখিনি, কিন্তু আমি তো কারোর কোনো কথা শুনবো না। এবার আমার সমর্থন। আসুন, একটু দেরি হয়ে গেল। না কিছু না, ভিতরে বসুন। হ্যাঁ বসুন। খুব যে ঘুমোচ্ছিস? হ্যাঁ, কেউ কেউ আমাকে ছেড়ে দাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। বেঁচে যাবেন, বলো হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে হরে। ছেলেটা এখানে বসিয়ে রেখে কোথায় যে চলে গেল আমি কাউকে জিজ্ঞেসও করতে পারছি না। ফিরে এসেছি মা, ফিরে এসেছি। আমার শেষ কাজটা শেষ করে এসেছি। কালকুল লাহিড়িকে মেরে দিয়েছি, চাপ চাপ রক্ত পড়ে রয়েছে মাটিতে। মা চলো, কালকুটের রক্ত হাতে মাখবে। বাবা, আর খুন খারাপি করিস না। তোমার স্বামীর মন খুনির রক্ত হাতে মাখবে না। না না না, কেন এতদিন বলে এসেছিল ওদের রক্ত হাতে মাখতে চাই? কেন বলেছিল ওদের রক্ত হাতে না মাখলে মরেও তোমার আত্মার শান্তি হবে না? আইনে ওদের শাস্তি হোক। ভারতবর্ষের আইনে কোনোদিনের জন্য ওদের শাস্তি হবে না মা। ভারতবর্ষের আইনটা হচ্ছে মাকড়সার ফাঁদ। ছোট ছোট কীট পতঙ্গরা তাতে ধরা পড়বে, বড়রা ফাঁদ কেটে পালিয়ে যাবে। দীর্ঘ 28 বছর ধরে আইন হাতে তুলে নিইনি, তার বিনিময়ে কি পেয়েছি মা? তুমি হয়ে গেছো অসহায় উন্মাদিনী, আর আমি হয়ে গেছি হিংস্র খুনি। বাবা, পালিয়ে চল, পালিয়ে চল। পুলিশ আমার পিছু নিয়েছে। পুলিশ? পালাবো, এবার পালাতে হবে। আমাকে তোর সাথে নিয়ে যাবি তো? যাবো মা, যাবো। আমি যে আমার সব কথা রেখেছি, শেষ কথাটাও রাখবো। তাছাড়া একা রেখে আমি কোথায় যাবো মা? চলো মা, চলো, হাতটা ভালো করে শক্ত করে ধরো, আমরা পালিয়ে যাই। চলো মা, আমাকে আমাকে কে গুলি গুলি করো না। মা বসো, মা বসো, আমার কোলে মাথা রাখো না মা, আমার এই কোলটাতে মাথা রাখো। মা আমি গুলি করেছি, আমি গুলিটা করেছি, এছাড়া আর কোনো আমার উপায় ছিল না মা। না গো, তুমি সারা জীবন কষ্ট করেছো, শেষে আমার মৃত্যু সংবাদটা তুমি সইতে পারবে না মা। মা তুমি যে অন্ধ গো, তোমাকে আমি কার কাছে রেখে আমি তুলে যাবো মা? তুমি কি এক গ্লাস জল গড়িয়ে খেতে পারো না? আমি তোমাকে খুব ভালোবাসি মা, আমি তোমাকে খুব ভালোবাসি। ও মা, তুমি তাড়াতাড়ি মরে যাও না মা, তুমি তাড়াতাড়ি মরে যাও না, আমি তোমার মৃত্যু যন্ত্রণা সইতে মা, মরো না মা। ও মা তাড়াতাড়ি মরে যাও, আমি আর মৃত্যু যন্ত্রণা সইতে পারছি না গো মা, মরবে না, আরেকটা গুলি করবো, মরো মা, মরো
এই বেশ ভালো হলো না মা, এই বেশ ভালো হলো। ছেলের কোলে মাথায় রেখে তুমি স্বর্গে লন্ডন কাননে চলে যাবে, আমি তোমাকে হাত ধরে পৌঁছে দেবো। মা, আমার হাতটা শক্ত করে ধরো, আমি তোমাকে স্বর্গের লন্ডন কাননে। কি বলছিস গামলা? সেদিন ওই আততাই তুই ছিলি? আরে খনিক দাই তো আমাকে ওই ছদ্মবেশটা ধরতে বলেছিল, তার জন্য 10-এর গায়ে 20,000 টাকা দিয়েছে। তার মানে আমার গুলিতে সেদিন কেউ মরেনি? আরে দূর, ওটা তো খেলনা পিস্তল। এতদিন আমায় বলিসনি কেন? আরে বললেই যে খনিক দা আমাকে গুড়ুম করে দিত। তুমি কি জানো খনিক দা কত মানুষকে গুড়ুম করে দিচ্ছে? ঠিক আছে তুই এখন যা। ঠিক আছে যাচ্ছি, তবে তুমি একটু সাবধানে থেকো। আচ্ছা, তার মানে খনিকের উদ্দেশ্য ছিল ওদের ভয় দেখে ব্ল্যাকমেল করা। এখন আমাদের কি করা উচিত? খনিককে পুলিশের হাতে ধরিয়ে দাও? না, ওকে পালিয়ে যেতে সাহায্য করো। অনুরূপ! হ্যাঁ টুকুরি, হ্যাঁ, তোমার কাছে সব কথা শুনে সব দিক বিচার বিবেচনা করেই আমি তোমাকে কথাটা বলছি। এটা নিশ্চিত যে ক্ষণিকের হিংস্রতা, নৃশংসতা সমাজের পক্ষে অত্যন্ত বিপজ্জনক। ক্ষণিক এখন হিংস্র, বিকৃত, মানসিক রোগী। কিন্তু একটু সদালি বিচার করলে বোঝা যাবে এর জন্য দায়ী কে। মানুষের স্বার্থপরতা, অমানবিকতা, নোংরা রাজনীতি ক্ষণিককে মানসিক রোগী করে তুলেছে। আর এইভাবে চলতে থাকলে ক্ষণিকের মতো হিংস্র মানসিক রোগী ঘরে ঘরে জন্ম নেবে। হ্যালো, হ্যাঁ, আমার কাছে ইনফরমেশন আছে ক্ষণিক কালকুলাহারিকে কিডন্যাপ করে হেদর জঙ্গল থেকে নিয়ে গেছে। হ্যাঁ, সন্দেহের মহল আছে। পুরো জঙ্গলটাকে পুলিশ দিয়ে ঘিরে ফেলা হয়েছে। হ্যাঁ, ও যদি আত্মসমর্পণ না করে তাহলে ওকে এনকাউন্টারে মেরে ফেলা হবে। হ্যাঁ, আমি এখনই যাচ্ছি। দোহাই দাদা, দোহাই, খনিকে প্রাণে মারবেন না দাদা, খনিকে প্রাণে মারবেন না। সুরের বাচ্চা আমার মুখের গ্রাস কেড়ে নিয়েছে। দাদা, আজই ওর খেল খতম। অনুরূপ পুলিশকে সত্যি খনিকে গুলি করে মেরে দেবে। একটা কিছু করো অনুরূপ, কিছু করো। পগড়ি, এখন কোনোভাবেই খনিককে বাঁচানো সম্ভব। খনিকে যে কোনো ভাবে বাঁচাতেই হবে। আমি এখনই যাবো হেদর জঙ্গলে। ব্ল্যাকমেল করে যে তোমার জীবনটা ধ্বংস করে দিয়েছে তাকে বাঁচাতে এত মরিয়া হয়ে উঠেছো কেন? বাবা কেন আমি আপনাকে তাড়িয়েছিলাম সব তো বলেছি, আর ক্ষমা চেয়ে তুমি ফিরিয়েও এনেছে। এখন এসব বলার সময় নয়, এখন চলো কি করা যায় দেখি। শুনুন, সকলকে সতর্কভাবে দেখতে হবে, যে কোনো মুহূর্তে গুলি চালাতেই হতে পারে। সাবধান হয়ে যান, অনেক নিশ্চয়ই আশেপাশে কোথাও আছে। ওই তো খনিক আর খনিকের মা। মারা গেছে না, এটা হয়তো খনিকের কোনো চাল হতে পারে। খনিক, তুমি আত্মসমর্পণ করো, পুলিশ সারা জঙ্গলটাকে ঘিরে ফেলেছে, তুই মারাবার চেষ্টা করবে না। খনিক, তুমি আত্মসমর্পণ করো, নইলে কিন্তু আমরা গুলি চালাচ্ছি। খনিক, তুমি আত্মসমর্পণ করো। খনিকের দেহে এখনো প্রাণ রয়েছে। Don't touch the body. প্লিজ শুধু একবার আমাকে আবেগের কাছে যেতে দিন। একবার শুধু আমাকে আবেগের কাছে যেতে দিন। পগড়ি, কি ছেলে মানুষ করছো? আবেগ এইভাবে নিজের জীবনটাকে শেষ করে দিলে। কেন আপনি খনিককে বারবার আবেগ বলছেন? ও খনিক নয়, ও পদ্মাবতী ছেলে আবেগ। আপনি কি করে নিশ্চিত হলেন? আমার কাছে এমন কিছু প্রমাণ আছে যা আমি দেখে ফেলেছি। একটা সুসাইড নোট দেখা যাচ্ছে। আবেগ টগরি, তুমি অনুরূপের সঙ্গে সুখে সংসার করো।